এক শ্রেণীর মুসলমান যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ যাকাত টুপি দাড়ি পাগড়ি ঢিলাগুলো পর্দা সিদা বাঁকা বাজুব্বা থাকার পরেও এদের থেকে দূরে থাকো, এদেরকে দূরে রাখো। এই এক শ্রেণীর মুসলমানকে দূরে রাখতে কেন নবীজি বলেছেন? কেন আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা তাওবায় বলছেন লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা? এক শ্রেণীর মুসলমান মরবে, তার জানাজার নামাজ পড়বে না, তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে না। এটা তো কোরআন আল্লাহর বাণী। কোন মুসলমানের কথা বললেন? যেই মুসলমানের সঙ্গে খানা পিনা, ওঠা বসা, বিবাহ শাদী সকল প্রকার সম্পর্ক হারাম, যে মুসলমানকে দূরে রাখতে এবং তার থেকে দূরে থাকতে নবীজি বলেছেন। যে মুসলমানের কবরের পারে যেতে নবী আল্লাহ পাক নিষেধ করেছেন, জানা যায় যেতে আল্লাহ নিষেধ করেছেন, ওই মুসলমানের ওয়াজ অনলাইনে নেই, তাদের ওয়াজ ইউটিউবে নেই। তো বাজে আপনি কার ওয়াজ শুনতেছেন? এই জন্য বলছি, সকালবেলা যে ব্যক্তিটা মুমিন, বিকাল বেলায় সে ব্যক্তিটা কাফের হওয়ার অনেকগুলো উপকরণ আছে। শুধু অর্থের দ্বারাই না, শুধু রাজনীতির দ্বারাই না, শুধু নিজ নিজ ইমামকে অনুসরণ করার মাধ্যমেও না। এই যে একটা ফিতনা মোবাইলের মাধ্যমে, মোবাইল মানুষকে উপকারও করে, অপকার যথেষ্ট করে। এই জন্য আমাদের খেয়াল দিতে হবে যে আপনি, আমার সন্তান কোন হালে আছে, কার নসিহত শুনছে, কার ওয়াজ শুনছে। আমি প্রায় দেখি বাবা সুন্নি, দাদাও সুন্নি, সন্তান ওই সালাফিদের ওয়াজ শুনতে শুনতে সালাফি হয়ে গেছে। বাপ দাদার সঙ্গে আকীদাগত কোনো সম্পর্ক নাই। খুব খেয়াল করবেন, আকীদা যদি সহি না হয়, আকীদা যদি বিশুদ্ধ না হয়, 1000 বছর ইবাদত করলেও সেই ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্তই হলো আকীদা সহি হওয়া, আকীদা বিশুদ্ধ হওয়া। যে হুজুর আকীদা কি? আমি এক কথাই বলছি, আমাদের বাংলাদেশে আকীদার চর্চা নাই। বাংলাদেশে দ্বীনি পড়াশোনা যেটা কলকাতার অস্ট্রেলিয়া বাংলাদেশে যখন আসছে, যাদের মাধ্যম হয়ে আসছে, আপনারা ইতিহাস পড়লে শুনবেন, দেখবেন সে সময় সুন্নিয়তের বড় কোনো হাত ছিল না। যার জন্য সেই সময়ই যে একটা কিতাব আসছিল আকীদার কিতাব হিসেবে, আকায়েদুন নাসাবি, ওই 52-53 বছর যাবৎ এটাই চলতেছে। আর এর মধ্যে বেশ কম করা হয়নি, এটাই চলতেছে। সালাফির কাছে ওইটা আছে, সুন্নির কাছে ওইটা আছে, কওমির কাছে ওইটা আছে, আলিয়ার কাছে ওইটা আছে। আপনি আকায়েদের দিক থেকে ডেভেলপ করা, আকীদার দিক থেকে মানুষকে শক্তিশালী করা, এরকম কোনো শক্তিশালী কিতাব নেই। আমি ইরাকের বেশ কয়েকটা প্রতিষ্ঠানে বসেছিলাম, আমি দেখেছি 4-5টা করে আকীদার কিতাব, দিল্লিতেও 4-5টা করে আকীদার কিতাব, শুধু বাংলাদেশেই একটা কিতাব আকায়েদুন নাসাবি, যেটা সব মহলেই চলে। তো আকীদা শক্ত হবে কি দিয়া? শক্ত হওয়ার জন্য তো কিতাব পড়া প্রয়োজন, আকায়েদের কিতাব পাঠ্য থাকা প্রয়োজন। তো আমাদের বাংলাদেশের হাল এরকম। বাংলাদেশে কয়টা সুন্নি আলিয়া মাদ্রাসা আছে? এই শ্রীকুটি হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে যে কটা মাদ্রাসা আছে, এই কটার বাহিরে আরো অল্প কয়েকটা, গোটা কয়টা আছে। আর বাকি সবগুলো কি অবস্থায় আছে? আজকে আকীদার কিতাব নাই কোনো এখানে। এটা কোন ষড়যন্ত্র? এই জন্য বাজে আমাদের পাঠ্য তালিকায় আমাদের সিলেবাস চেঞ্জ করা প্রয়োজন। দ্বিতীয়ত, তার পূর্বে আমাদের বাচ্চাদেরকে যতক্ষণ না চেঞ্জ হবে, আমাদের বাচ্চাদেরকে দর্শে নাজামি মাদ্রাসায় পড়াবো। কারণ সুন্নিয়তের হাল খুব খারাপ। আমি একটা কিতাব লিখেছি, ইসলাম কি হकीकत মুনাফিকোं की दुश्मनियत। এটা উর্দু ভাষায়, প্রায় 300 পৃষ্ঠার উপরে। এটা আমাদের বুরহান জামাতে যারা মাস্টার ডিগ্রিতে পড়ে, হাদিস, তাফসীর, ফিকহ,
এই সমস্ত বিভাগে যারা পড়ে তাদের জন্য এটা পাঠ্য। ওখানে উল্লেখ করেছি, আকায়েদের উপর এটা লেখা। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের 48টা কিতাব থেকে, দেওবন্দের ছাপাখানা থেকে এবং রিয়াদের ছাপাখানায়, নজদে, এই দুই ছাপাখানা থেকে যে কটা বই বের হয়েছে, টোটাল 48টা বইয়ের মধ্যে পরিবর্তন হয়েছে। যেমন দেওবন্দ ছাপাখানা থেকে বর্তমান বেরিয়েছে মাদারিজুন নবুওয়াত। এই মাদারিজুন নবুওয়াতের মধ্যে আমাদের প্রবীণ উলামায়ে কেরাম যারা দীর্ঘদিন ওয়াজ করে আসছেন যে নবীজি আল্লাহর নূর, এই জন্য তিনি ছায়া ছিলেন। এটা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে এটি লিখেছেন। নতুন এডিশন যেটা হয়েছে, ছাপা হয়েছে, এটার মধ্যে নাই। রুহুল বায়ান শরীফের মধ্যে একটা হাদিসের আলোচনা এসেছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন যে আপনার বয়স কত? তো জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন যে আমার বয়সের সীমা জানি না, তবে এইটুকু জানি প্রতি 70,000 বছর পরে একটা তারকা উদয় হতো। আমার জীবনে সেটাকে 72,000 বার দিয়েছে। নবীজি বলছিলেন তখন, ওয়াল্লাহ আনা হুয়াল কাওকাব, রবের কসম আমি সেই ছিলাম তারকা। এই হাদিসখানা নতুন এডিশনের মধ্যে, নতুন ছাপায়, যেটা রিয়াদের নজদে ছাপা হয়েছে, এটা নাই। আজকে ছাপাখানাগুলো তাদের দখলে। কেন? আপনি ইন্ডিয়াতে যাবেন, ছাপাখানা তাদের দখলে। সুন্নি মাদ্রাসাগুলোতে বুখারী শরীফ যেটা দেওয়া হয়, এখন যে হাসিয়াগুলো সাইডে দেখবেন, তো আমি তো সব কথা ভেঙে দিলে আপনাদের মন দুর্বল হয়ে যাবে। বুখারী শরীফের হাসিয়ার অবস্থা দেখবেন, নতুন বুখারী শরীফের হাসিয়ার অবস্থা দেখবেন। এগুলো কাদের হাসিয়া? এগুলো কাদের যুক্তি, কাদের ব্যাখ্যা আরবিতে দেওয়া? তাদের তো নামগুলো আছে কাদের। এমনকি বাংলাদেশে এই সিয়াসিত্তার কিতাবগুলোকে যখন বাংলা করে কামিল ক্লাসে পড়ায়, শরহে মাআনি আল আসার, ওটাকে যারা বাংলা করছে, ওখানে রশিদ আহমদ গাঙ্গুহির নাম দিয়ে বসছে। মানে ওহাবি আমির যারা আছে, দেওবন্দের মুরব্বী যারা আছে, ওদের নাম দিয়ে রাখছে যে দিনের মধ্যে তাদের কত খেদমত। বুখারী শরীফের হাদিসের মধ্যে তাদের ব্যক্তিগত কিছু আলাপ আলোচনা, টিকা টিপ্পণীর মধ্যে দিয়ে রাখছে, তাদের কিছু মতামত ও জায়গায় দিয়ে রাখছে। আমাদের সুন্নি জামাতের এই সমস্ত কর্ম কোথায়? আমরা এত পিছনে কেন? এই জন্য যে আমাদের বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত, কে ব্যারিস্টার হবে, কে এসপি হবে, কে ডাক্তার হবে, কে মিনিস্টার হবে, এ নিয়ে ব্যস্ত। ওদেরকে দেখেন তো, এদের ছেলে মেয়ে নাতি হুতি গুতি যত বংশের সব কবি মাদ্রাসা। আমরা চিন্তা করি কি, আরে আমার ছেলে যদি মাদ্রাসায় পড়ে, বাজে আমার ওয়াজ করার তো এখন মানে অবস্থার হাল, দেশের হাল যা হয়েছে, চতুর্দিকে বাতিল এমন ভাবে ঘিরে রেখেছে, বাজে বুঝবেন আর কিছুদিন অতিক্রম হলে এটা বুঝতে পারবেন। আমাদের এই হবিগঞ্জের সুন্নিয়তের মোটামুটি একটা গরম বাজার আছে, এই জন্য আপনারা খুব একটা টের পাচ্ছেন না। এটা আমরা বিভিন্ন অঞ্চলে যাই, বিশেষ করে আমাদের অঞ্চলে আমরা টের পাই। এখন ওয়াজের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হচ্ছে না, এমন ফিতনা শুরু হয়ে গেছে। কোন বাড়িতে যদি কুকুর থাকে, কোন মালিকের কুকুর যদি বাড়িতে থাকে, কুকুর কি ঘুমিয়ে থাকবে না শত্রু আসলে ভেউ ভেউ করবে? এই বাড়িতে যদি, মালিকের বাড়িতে যদি কোনো শত্রু আসে, চোর আসে, চিল্লা ফাল্লা করবে। মদিনার ইমান চুরি করার জন্য ইমান চোরেরা চতুর্দিকে লেগেছে। এই সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম এরা মদিনার কুকুর, কাজে এখন নীরব থাকতে পারে না। এই জন্য আমি এখন ওই ওয়াজের ধারাবাহিকতার বাহিরেই কিছু কথা বলতে হচ্ছে। এই যে কিতাবগুলো পরিবর্তন হচ্ছে, আজ থেকে 25 বছর পরে যখন কিছু কিছু মুরব্বী আলেম বলবে, এই হাদিসগুলো বলবে, এরকম 48টা কথা পরিবর্তন হয়ে গেছে, নতুন পুস্তকগুলোতে নাই। আর এই কথাগুলো কোনো আলেম যদি বলে আগের কিতাবের রেফারেন্স ধরে,
নতুন আলেমরা তো মাথায় বাড়ি দিবে যে হুজুর নেন, দিলাম মাদারের জন্য বল, দিলাম তাফসীরুল রুহুল বায়ান, দিলাম তিবিয়ানুল কোরআন, এইটার মধ্যে পরিবর্তন করছে। তো এই নতুন আলেম তো বের করতে পারবে না, দেখাইতে পারবে না, ছাপাখানা থেকে এটা বাদ দিয়ে দিচ্ছে। তো ছেলেদের অবস্থা হবে কি? আপনি আমাদের ছেলেদেরকে আলেম বানানো দরকার বাজে। আপনি বলতেছেন মাদ্রাসায় পড়লে আমার ছেলের রিজিকের ব্যবস্থা কি হবে? কুরআন কারীমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতের তাফসীর দেখুন, প্রায় 52টা তাফসীর আমি দেখেছি এই মর্মে। এত আল্লাহ পাক নজির দেখিয়েছেন যে দেখো তোমাদের চেয়ে বড় বড় পেট বিশিষ্ট প্রাণী হলো হাতি, মানুষের চেয়ে বড় বড় পেট বিশিষ্ট প্রাণী হলো জলহস্তী, তার চেয়ে বড় বড় প্রাণী হলো তিমি, যে সমস্ত যাদের পেট হাতির চেয়েও বড়। এরকম দেখেন সমুদ্রে এবং বনে অনেক বড় বড় প্রাণী আছে। আল্লাহ পাক ফরমান এদের পেট তোমাদের চেয়ে অনেক বড়। এরকম অসংখ্য জীব রয়েছে বিভিন্ন আলমে। আমি আল্লাহ, এটা তো আলমে দুনিয়ার কথা। মাবুদ ফরমান এরকম অসংখ্য আলম রয়েছে বিভিন্ন আলমে। হযরত তামিম আনসারীর যে ঘটনা হাদিস শরীফে এসেছে, ওলামায়ে কেরাম আপনারা জানেন। তামিম আনসারী দেওয়ের মাধ্যমে ৪র্থ জমিন পর্যন্ত গিয়েছে। ৩য় জমিনের বাদশা হলো শাহপুরী, পুরীদের বাদশা। উনার জীবনী আপনারা হাদিস শরীফে আসছে, এটা আগে উর্দুতে ছিল, এটা সরা হয়েছে। উনার উপর একটা জীবনী আসছে, রিসেন্টলি এটা বাংলা হয়েছে শুনলাম। একজন মৌলানা চট্টগ্রামের এটা বাংলা করেছে, শুধু ওনার জীবনীর উপর। দেখবেন তো ওনার জীবনী পড়ে জমিনের ৩য় তবকায় ৪র্থ তবকা পর্যন্ত উনি সফর করছেন। ওই সমস্ত আলমে বড় বড় প্রাণী আছে। আল্লাহ পাক সব কটা আলমকে লক্ষ্য করে ফরমান এই সব কটা প্রাণীর, সব কটা আলমের মধ্যে যত বড় বড় প্রাণী আছে, পেট বিশিষ্ট প্রাণী, সবকে আমি রিজিকের ব্যবস্থা করে আঞ্জাম। মাবুদ ফরমান দেখো এই সমস্ত বড় বড় পেট বিশিষ্ট প্রাণী যারা, এরা কি কোনো চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে? আমি আল্লাহর উপর ভরসা করে কাজে এদের পেট আমি সবসময় পূর্ণ রাখি। অনাহারে কোনো প্রাণী মারা যায়। আর তোমরা তো হলে আশরাফুল মাখলুকাত, আমি আল্লাহর উপর ভরসা করি। তো আল্লাহ পাক ফরমান মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের এমন কোন প্রাণী নাই যার রিজিকের আঞ্জাম আমি আল্লাহ দিই না। আর তোমরা তো আশরাফুল মাখলুক, তোমরা কোন পথে চলছো বাজি? হুজুর করিম রউফুর রহিম ফরমান আর রিজকু মাকসুম মাফউল, ইসমে মাফউলের সিগা না বাজি? নবীজি ফরমান যার যে রিজিক বন্টন হয়ে গেছে, 3 বার বন্টন হয়েছে, 3য়বারেরটা আমি বলতেছি। মার রেহেমে বাচ্চা যখন আসে, যখন বাচ্চার মধ্যে রূহ ফুঁকে দেয়া হবে, তখন রেহেমের মধ্যে একটা ফেরেশতা এসে হাজির হয়। আল্লাহ পাক পাঠান। কাঁধে ফেরেশতা আছে না, ধরা ছোঁয়া যায় না, আমরা টেরও পাই না। রুহু আছে, টের পাই না। এরকম একটা সময়ে মার রেহেমের মধ্যে একজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেয়। এই ফেরেশতা আল্লাহ পাকের কাছে আয়েশা আরজ করে, মাওলা তার মধ্যে কি রুহু ফুঁকে দিব? আল্লাহ পাক যখন ইজাজত দেন, হুকুম দেন যে হ্যাঁ দাও, তখন তার মধ্যে রূহ দেয়া হয়। আর যদি আল্লাহ পাক অনুমতি না দেন, এই যে বলে না কনসেপ্ট করে নাই, মিসক্যারেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এই ঘটনাগুলো ঘটে। যদি আল্লাহ পারমিশন দেন যে হ্যাঁ দাও, তখন তার মধ্যে রূহ দেয়া হয়। তারপরে জিজ্ঞাসা করেন, মাওলা সে কোথায় জন্ম নিবে? বাচ্চাটা কোথায় জন্ম নিবে? যদিও বাংলাদেশে থাকে, যদি আল্লাহ পাক বলে দেন যে জন্ম নিবে সে আরবে, কোনো না কোনো উপায়ে মেয়েটা আরবে যাবে।
ওখানে জন্ম। তারপরে জিজ্ঞাসা করেন, ইয়া আল্লাহ, তার জীবনকাল কতদিন হবে? একদিন না 10 দিন, 50 বছর না 80 বছর? আল্লাহ যদি একদিন বলে তো জন্মের পরের দিন বিদায় দেয়, মারা যায় না। যদি 50 বছর, 60 বছর, 70 বছর বলে তো 70 বছর লিখে দেয়। তারপরে জিজ্ঞাসা করেন, মাবুদ, তার জীবিকা, রেজিক বলতে তার অর্থনৈতিক অবস্থা, মানে তার সারা জনমে সে কত টাকার মালিক হবে। এই 70 বছর বয়সে যে কদিন তার জিন্দেগি হবে, 70 বছর, এই বয়সের মধ্যে সে কত টাকার মালিক হবে। ইয়া আল্লাহ, কত টাকা বরাদ্দ তার নামে? তো আল্লাহ তখন সেই টাকার পরিমাণটা উল্লেখ করে দেয়, রিজিকের পরিমাণ উল্লেখ করে দেয়। ওখান থেকেই হুজুর করিম রউফুর রহিম ফরমান, আর রিজকু মাকসুম, আর রিজকু মাকসুম, রিজিকটা কি বন্টিত বুঝেন না বাজি? বন্টন হইতেছে না হবে? হয়ে গেছে রে বাজি। বন্টন তো আরো 2 বার হইছে। লৌহে মাহফুজে কার কতদিন হায়াত, বাচ্চা হবে না ছেলে হবে, তো ওলি আল্লাহরাই দেখে। আর নবী যিনি অদৃশ্য তত্ত্ব দিতে পারে। তো হুজুর করিম রউফুর রহিম কয়বার বন্টন হয়েছে এটা জানে, মার পেটেও যে বন্টন হয়েছে সেটাও দেখে হুজুর করিম রউফুর রহিম বলছেন, আর রিজকু মাকসুম, রিজিক বন্টিত। রিজিকের জন্য তোমরা ফিকির করো না, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে যে উদ্দেশ্যে। আমার আগে একজন আলিম আলোচনা করেছিলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, সুন্দর আলোচনা করেছেন। তো আপনি আমাকে কিসের জন্য সৃষ্টি করছেন? আল্লাহ পাক আপনি আমাকে যে জন্য সৃষ্টি করছে সেই উদ্দেশ্যের দিকে আমরা চলছি না নিজের মন গড়া অবস্থায় চলছি? এই পরীক্ষার জন্যই আল্লাহ পাক এই দুনিয়া, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা পরীক্ষার জায়গা। আল্লাহ তো দেখতেছে, খেলা দেখতেছে যে আমি তার নামে সে সারা জনমে কত টাকা পাবে, এটা আমি বরাদ্দ করে দিয়েছি, এটা ফিক্সড করে দিয়েছি। এখন আমি দেখি সে যায় না বাইরে, সে আমার পথে চলে না তার পথেই চলে। এই পরীক্ষা, এই দুনিয়াটা একটা পরীক্ষার স্থল। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ। সংক্ষেপে আর একটা কথা বলছি। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হইল সুন্নিয়ত নিয়া এই মুহূর্তে আজকের এই মাহফিলটা যদি এই নিয়তে হয়ে থাকে যে সুন্নিয়ত যেন প্রচার হয়, দয়াল নবীর শাহাদাত যেন প্রচার হয়, এই দিন এখন বলণ্ডিত হওয়ার কথা। এই আব্দুল ওয়াহাব নজদি এই দিনকে নস্যাৎ করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য, উৎখাত করার জন্য, নির্মূল করার জন্য ব্যাপক সরকারি বেসরকারি একটা এজেন্ডা সে তৈরি করেছিল। যে এজেন্ডার মাধ্যমে সে মক্কা মুআজ্জামা থেকে শুরু করে ইরাক পর্যন্ত আহলে বাইতের মাজারগুলো নির্মমভাবে সে নিধন করেছে। ইরাকের মাজারগুলো নির্মিত হয়ে গেছে যেহেতু এটা আরব থেকে আলাদা, কিন্তু আরবের মাজারগুলো আর নির্মাণ হয় না, এভাবেই রয়ে গেছে। আরবের মাজারগুলো ভেঙ্গে, ইরাকের মাজারগুলো ভেঙ্গে, ইয়ামানের মাজারগুলো ভেঙ্গে, সিরিয়ার মাজারগুলো ভেঙ্গে। আপনারা ইতিহাসটা পড়ার জন্য একটা বইয়ের নাম বলে দিয়ে আপনারা দেখবেন, তারিখ ও নজদ হুদা, এই কিতাবটা দেখবেন। এখানে তফসিল আলোচনা আছে, আরো বেশ কিছু কিতাবের মধ্যে তাদের আলোচনা আছে। তারপরে তারা লিস্ট করলো সুন্নি আলেমদেরকে শহীদ করা, ওই লিস্ট অনুযায়ী তারা ঠিক এই কার্যক্রমটাও চালিয়েছে। যে স্বভাবের প্রতিফলন কিছুদিন আগে আমাদের বাংলাদেশেও ঘটেছে। কিছু মাজার ভাঙ্গার একটা কর্মসূচি তাদের চলছিল, বেশ কিছু মাজার ভেঙ্গেছেও। এই তাদের টার্গেট থেমে গেছে এটা আপনারা মনে করবেন, তারা ভয় পেয়ে গেছে, থেমে গেছে এটা মনে করবেন। বাজি, আপনি আমার অস্ত্র কিতাব, আপনি আমার অস্ত্র ইমানি হিম্মত, কুওয়াত, কাবালিয়াত, শক্তি, ইমানি শক্তি। আর সেই ইমানি শক্তি দিয়ে আপনি আমার বাচ্চাদেরকে আলিম বানান। এই জন্য বলছি যে বাজে রিজিক বন্টিত। কোন ব্যক্তির রিজিক তার স্বাস্থ্য দিয়ে নির্ধারণ হয় না, তার ইলম দিয়ে নির্ধারণ হয় না, জ্ঞান দিয়ে নির্ধারণ হয় না। কোন ব্যক্তির
রিজিক বা অর্থ না স্বাস্থ্য দিয়ে, না জ্ঞান দিয়ে, না কায়িক শ্রম দিয়া। যদি শ্রম দিয়া অর্থ নির্ধারণ হয়, যারা মাটি কাটে শ্রমটা কম দেবে। যে স্বাস্থ্য দিয়া যদি অর্থ নির্ধারণ হয়, বহু স্বাস্থ্যওয়ালা লোক আছে, ট্যাক্সি চালায়, রিক্সা চালায়, মাটি কাটে, স্বাস্থ্য আছে, স্বাস্থ্য দিয়েই নির্ধারণ হয়, ব্রেন দিয়েই হয় না। অনেক জ্ঞানী মানুষ আছে মাস্টার ডিগ্রি কমপ্লিট করা, ভার্সিটি থেকেও কমপ্লিট করা, ট্যাক্সি চালায়, ঢাকা শহরে দেখবেন অটো চালায়। মানুষের রিজিকটা তাকদীরে, যেটা যেভাবে বরাদ্দ হয়ে আসছে সেভাবেই। এটা না জ্ঞানের উপর নির্ভর করে, না স্বাস্থ্যের উপর নির্ভর করে, না তার আকলের উপর নির্ভর করে, শক্তির উপর নির্ভর করে, এগুলোর উপর না। বিষয়টা পরিষ্কার বোঝা দরকার। এগুলো আল্লাহ কর্তৃক নির্ধারিত। এই জন্য ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে যাই আসছে এটাকে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ যে রাস্তায় চলার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রাস্তায় চলতে হবে। আমরা যখন কায়দা করেছি মক্তবে, আল্লাহর পক্ষ থেকে তাকদীরের ভালো মন্দ উভয়টার উপরে আমাদের কি রাখতে হবে? ঈমান রাখতে হবে। এটা তাকদীরের বিষয়। আল্লাহ পাক যেন আমাদেরকে মাবুদের পথে চলার তৌফিক তরক্কি দান করে, পড়ি আমিন। এই আব্দুল ওয়াহাব নজদি তার এবং তার দলবলের তৎকালীন যুগে তাদের যে দলবল ছিল, আব্দুল ওয়াহাব নজদি বলে যাকে বলছি, আপনারা এটা একটু বুঝেন। আব্দুল ওয়াহাব নজদি আসলে এটা তার বাপের নাম বলতেছি, যে হলো এই নবীর দুশমন, তার নাম হলো কি? মোহাম্মদ। নবীজির দুশমন যে যাকে আব্দুল ওয়াহাব নজদি বলতেছি, তার নাম কি? মোহাম্মদ। এই মোহাম্মদের আরেক ভাই হলো সুলাইমান, সে সুন্নি। এই মোহাম্মদের পিতার নাম হলো আব্দুল ওয়াহাব, সেও সুন্নি। এই মোহাম্মদই হলো কি? দুশমনের রাসূল। এই উলামায়ে আহলে সুন্নাহ তারা দেখলেন যে একটা সময় এই আব্দুল ওয়াহাবের, মোহাম্মদের যে কুফরি, এই কুফরি কথাগুলোর উপর নির্ভর করে উলামায়ে আহলে সুন্নাহ কিয়ামত পর্যন্ত তার উপর তহমত দিবে, তাকে ফতোয়া দিবে, তাকে গালি দিবে। কাজেই উলামায়ে আহলে সুন্নাহ একটা এজমা করেছে। কি এজমা? আমি এটা ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছি যে মোহাম্মদকে ওয়াহাবি না বলে তার বাপকে কেন বলা হয়, জবাব ওখানে আমি দিয়ে দিয়েছি। যে যদি এই তহমতগুলো, এই বকাবাদ্যগুলো, এই ফতোয়াগুলো সরাসরি ওই নামের উপর ইশারা করা হয়, কোন নাম? মোহাম্মদ। মূলত মোহাম্মদ নামে যে ব্যক্তি, সেই হলো দুশমনের রাসূল। সেই মাজারগুলো ভাঙ্গার পরিকল্পনা করে এবং ভেঙেছে, সুন্নি উলামায়ে কেরামকে শহীদ করেছে। আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার কারণে সেই ব্যক্তির নির্দেশেই তার গর্দান দেহ থেকে মাথাকে সরিয়ে দেওয়া হয়েছে। উলামায়ে আহলে সুন্নাহ দেখলেন যে এক সময় এই মোহাম্মদ নামে মানুষ গালাগালি করে, কাজেই এই নামটাকে আওয়াজ করেছে বাপের নামের সাথে। বুঝছেন বাজি? কোন নামের সাথে? বাপের নামের সাথে আওয়াজ করেছে। অর্থাৎ তার নামটাকে না ডেকে তার বাপের নামে ছেলেকে স্মরণ করা হয়। কার নামে? বাপের নামে ছেলেকে স্মরণ করা হয়। বাপকে যে গালিটা দেওয়া হয় আসলে বাপকে না, এটা ক্রস করে চলে যায় কোথায়? ছেলের উপর। এটা হলো আওয়াজ। তো যাই হোক, যে কথা বলছিলাম, তার ভয়াবহ ষড়যন্ত্রের কথা যদি আপনারা শুনেন, তাহলে এখনো আমাদের ঘুমে থাকার কথা না। এখন যে সময়টা পড়েছে, এই সময়ে এই ফিতনা সাহাবায়ে কেরামের মাজারের উপর, নবীগণের মাজারের উপর, আহলে বাইতের মাজারের উপর তাদের যে আক্রমণ এবং তাদের যে বিদ্বেষ, এগুলো এই সময়ে, এই যুগে খুব বেশি আলোচনা করা ফরজ হয়ে গেছে। কারণ সেই বান তুফানটা, যেই বান তুফানটা আজ থেকে 300 বছর আগে এসেছিল আরবে, এই তুফানটা হয়তো বাংলাদেশে অনেকটা ঘনীভূত হয়ে গেছে।
এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদেরকে সজাগ সচেতন হওয়া দরকার। ছেলেগুলো একটা পর্ব যে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আলেম বানাবো। বাজি রাজি আছে সবাই? হাত তুলে দেখাই তো। ভালো আলেম বানাবো, সুন্নি আলেম বানাবো। আরেকটা পর্ব কথা বলছি, আমি ভেঙ্গে ভেঙ্গে কথা বলছি এতক্ষণ, আমাদের বাচ্চাদেরকে যাতে আলেম বানাইতে পারে এই জন্য কিছু কথা বললাম, যাতে আমাদের মানসিকতা তৈরি হয়। দেখেন, আমাদের হবিগঞ্জে হয়তো ঘন ঘন সুন্নি মাদ্রাসা আছে, বাংলাদেশের এরকম অনেক জায়গা আছে, দেখা যায় একটা ডিস্ট্রিক্টে এক দুইটা সুন্নি মাদ্রাসা আছে কিনা সন্দেহ। অথচ তাদের প্রতিষ্ঠান বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে তাদের প্রতিষ্ঠান নেই। কতটুকু এগিয়ে আছি আমরা, এদিকে খেয়াল করা দরকার না? আরেক কথা যেটা বলছিলাম, আকীদার কথা খেয়াল করব। আকীদা যদি সহি না হয়, আমার খুব আফসোস লাগে, বাপ দাদা সুন্নি, ছেলে হয়ে গেছে ওয়াহাবি। এই জন্য আপনি আমাদের সন্তানদের যারা মোবাইল ব্যবহার করে তাদের সাথে মত বিনিময় করবেন, বসবেন, সে কি অবস্থায় আছে, সুন্নি মাহফিলগুলোতে সে আসে কিনা, মিলাদ কামে অংশগ্রহণ করে কিনা, আকীদাগুলো আগে যাচাই করবে। আকীদা যদি সহি থাকে, অল্প আমলও যদি হয়, নাজাত পেয়ে যাবে। আর আকীদা সহি না হইলে 1000 বছর ইবাদত করলে কোনো ফায়দা হবে না। এই বিষয়টা সংক্ষেপে বোঝানোর জন্য ছোট্ট একটা কথা বলছি। ওয়াহাবিরা প্রায়ই বলে যে কবরে কি হাজির নাজিরে জিজ্ঞাসা করা হবে। সুন্নিরা যে হাজির নাজির নিয়ে ব্যস্ত, সুন্নিরা যে নূর নিয়ে ব্যস্ত, সুন্নিরা যে গায়েব নিয়ে ব্যস্ত, কবরে কি এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে? অনেক সময় বলে কি খুব বুঝবো, হ্যাঁ এই বিষয়টা ভালো করে আকায়েদের কিতাবাদি যদি মুতাআলা করা হয়, তাহলে পরিষ্কার, চন্দ্র সূর্য যত না পরিষ্কার, তার চেয়েও পরিষ্কার হলো যে কবরে কোনো আমল সম্পর্কে প্রশ্ন করা হবে না। কবরে যা প্রশ্ন করা হবে সব কটা প্রশ্ন হলো আকীদার প্রশ্ন। কিসের প্রশ্ন? সব কটা আকীদার প্রশ্ন। আকীদা সম্পর্কে প্রশ্ন করা হবে, শুধু আকীদা। আর প্রত্যেকটা মানুষের 5টা ঘাটি। আমি এক সময় আমলের উপর আলোচনা করতে গিয়ে বলতাম যে প্রত্যেকটা মানুষের 5টা ঘাটি অতিক্রম করতে হবে। ফার্স্ট ঘাটি, প্রথম ঘাটি হলো কবর। আর কবরের ঘাটিতে যে কামিয়াব হয়ে যাবে, কবরের মঞ্জিলে যে কামিয়াব হয়ে যাবে, বাকি 4টা মঞ্জিল তার জন্য আসান হয়ে যাবে। বাকি 4 মঞ্জিল তাকে অতিক্রম করা, ফারেক হওয়া, কামিয়াব হওয়া, ওটা তার জন্য খুব সহজ হবে যদি প্রথম মঞ্জিল সে কি হয়ে যায়, কামিয়াব হয়ে যায়। এই প্রথম মঞ্জিল বা প্রথম ঘাটি হলো কবর। আর এই কবরই প্রশ্ন করা হবে শুধু আকীদার উপর। নামাজ কয় রাকাত পড়েছো, হজ কয়টা করেছো, যাকাত কয়টা দিয়েছো, টুপি কিরকম পরেছো, দাড়ি কিরকম রেখেছো, জুব্বা কিরকম ছিল, এরকম কোনো আমল সম্পর্কে কোনো প্রকারের প্রশ্ন আসবে না কবর। এই প্রথম ঘাটিতে শুধুমাত্র প্রশ্ন করা হবে আকীদা, আকীদা সম্পর্কে প্রশ্ন করা হবে। যে বলবেন আল্লাহ সম্পর্কে প্রশ্নটা, আল্লাহ সম্পর্কে প্রশ্ন, এটা কিসের? আমলের প্রশ্ন না আকীদার প্রশ্ন? আখিরাত সম্পর্কে প্রশ্ন, এটা কি আমল না আকীদা? নবী সম্পর্কে প্রশ্ন, এটা আমল না আকীদা? যে যত প্রশ্ন বলবেন সব কটা প্রশ্ন আকীদা সম্পর্কে। বিল খুসুস বুখারী শরীফের হাদিসে একটা প্রশ্নের কথাই বলা হয়েছে। বুখারী শরীফে একটা প্রশ্নের কথাই বলা হয়েছে যে কবরস্থ ব্যক্তিকে একটা প্রশ্ন করা হবে। এই এক প্রশ্নের মধ্যে 3 প্রশ্ন, 6 প্রশ্ন, 9 প্রশ্ন, যাই বলবেন এক প্রশ্নের মধ্যে আছে। যে কি প্রশ্ন? মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, যে হাযার রাজুল, এই যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম না বলার পিছনে, রাজুল বলার পিছনে অনেক কারণ লিখছে হাদিসের সরা যারা লিখছে।
নাম বলে দিল, তো আর ইন্টারভিউ হলো যে ইনি কে, ইনি কে যিনি তোমার কবরে। মা কুনতা তাকুল, ফাইলের আগে যখন ফাইলে নাকিস ব্যবহার হয় তখন ইস্তেমরারের অর্থ দান করবে। উলামায়ে কেরাম আপনারা ভালো বুঝতে পারছেন। ফাইলে মুজারের আগে যখন কানা, কুনতা এগুলো ব্যবহার হয়, আফআলে নাকিস ব্যবহার হয়, তখন ইস্তেমরারের অর্থ দান করে। অর্থ কি হবে তখন? যে এই যে নবী যিনি তোমার কবরে হাজির, এই নবী সম্পর্কে কবরে তুমি আসার আগে দুনিয়ায় যখন তুমি লোকজনের সাথে চলাফেরা করতে, মাহফিলে, বৈঠকে, দোকানে, পাটে, তোমাদের সমগোষ্ঠীর সাথে, সমগোত্রের সাথে, সমজাতের সাথে যখন চলতে ফিরতে, এই নবী সম্পর্কে তখন কি বলতে? তোমাদের গোষ্ঠীর লোকের সাথে, তোমাদের বংশের লোকের সাথে, তোমাদের পার্টির লোকের সাথে, তোমাদের জামাতের লোকের সাথে, তোমাদের এই মাহফিল ওয়াজ নসিহত যাদের সাথে করতে বসছে তাদের সাথে এই নবী সম্পর্কে কি আলোচনা করতে? এই নবী সম্পর্কে দুনিয়ায় থাকা অবস্থায় তোমার কি মতামত ছিল? যে মরিয়া মাটির সঙ্গে মিশে গেছে, এই মতামতটা ছিল? না নবীজি আল্লাহর নূর, এটা ছিল। নবীজি আল্লাহর দেওয়া ক্ষমতায় হাজির নাজির না হাজির নাজির না, এই সমস্ত বিষয়ে, এই আকীদা কত বিষয়ে তোমার কি মতামত ছিল? ও বাজি খুব পরিষ্কার বুঝবেন। কবরে কবর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, কবরে কবরের হাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, কবরে কবরের জগতে আসার পরে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, বরং জিজ্ঞাসা করা হবে আকীদা সম্পর্কে। দুনিয়ায় তার কি আকীদা ছিল নবী সম্পর্কে, দুনিয়ায় তার কি বক্তব্য ছিল নবী পাক সম্পর্কে, দুনিয়ার তার চালচলন, তার মন্তব্য, তার অভিপ্রায় হুজুর পাক সম্পর্কে কি ছিল, এটাই জিজ্ঞাসা করা হবে। এই জন্য ফাইলে মুজারের আগে কোনটা শব্দ ব্যবহার করে এখানে একটা জামে বিষয় উদ্দেশ্য করা হয়েছে, যে তোমার মতামত, ভালোবাসা নবী সম্পর্কে কিরকম ছিল দুনিয়া। এখানে কাওয়ায়েদের নজরে, শরার নজর আছে, কাওয়ায়েদের নজর আছে, উভয় নজরে লক্ষ্য করলে দেখা যায় বিষয়টাই হলো আকীদা। এখানে কোনো আমলের লেশ মাত্র নেই, চুল পরিমাণ আমলের বিষয় এখানে নাই, সবকটা বিষয় আকীদা। তো বাজে আকীদা যদি সহি না হয় তাহলে আমল দিয়ে আপনার কি কাজে আসে? আপনি মাছ মারতে গেলেন, আমাদের এলাকায় মাছ মারে তো শুকরা পিছে যে লটকায় নেয়, শুকরা শুকরা চিনে, এনে কি বলে? খোলই। তো খোলের যদি তলা না থাকে, মাছ সারাদিন মারলেন আর পিছনে খোলের মধ্যে রাখলেন। ঘটনাক্রমে পরে উঠে দেখলেন, সকাল থেকে বিকাল পর্যন্ত সার্ভিস করে নদী থেকে উঠে দেখলেন যে খোলই খালি। কেন খালি? তলা নাই। এখন আপনি আমার আমল রক্ষা করার তলা হইল আকীদা, আমল ধরে রাখার যন্ত্র কি? আকীদা। আকীদাই যদি সহি না হয় তো আমল রক্ষা হবে কি দিয়ে? যে হুজুর আকীদা কি? আকীদা এটি নবীজি সম্পর্কে উত্তম ধারণা, এটি হলো আকীদা। নবীজি সম্পর্কে কি ধারণা? উত্তম ধারণা, এটি হলো আকীদা। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি পাশাপাশি তাফসীরে রুহুল বয়ান শরীফের মুসান্নিফ ইসমাইল হাফিজ বুরুসি রাহমাতুল্লাহি আলাইহি, এই দুজনই একই কণ্ঠে তারা বলছেন একটা কথা, যে মুনাফিক আর মুমিন এই দুই ব্যক্তির পরিচয়ের একটা আলামত হইল। মুনাফিক আর মুমিন এই দুই ব্যক্তি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আপনি চিনেননি? নাম শুনছেন? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আমাদেরও ইমাম, কওমিওয়ালারও ইমাম। আমরাও মানি, তারাও মানে, যার খেদমতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। ইসমাইল হাকিম বুরসি রহমাতুল্লাহি আলাইহি আমরাও মানি, সবাই মানে, পবিত্র যুগের মানুষ না। তারা বলতেছে মুমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য করার একটা উপায় হলো, যখন মুমিনরা
নবী পাকের শান মান শুনলে, নবী পাকের আজমতের কথা শুনলে, ইজ্জতের কথা শুনলে, নবীজির শান আজমত, রাফাত, বারাকাত, দারাজাত ইত্যাদির কথা শুনলে যারা মুমিন তাদের মনে খুব আনন্দ আসবে। নবীজির উপর দুরূদ, মিলাদ, সালাতু সালাম ইত্যাদির কথা যখন শুনে মুমিন যারা, তাদের মনে শান্তি আসবে, এমন আনন্দ আসবে, মুখে হাস্যরস বেসে উঠবে, আনন্দের স্নেহ তাদের মুখের মধ্যে প্রকাশ পাবে। আর যারা মুনাফিক, তারা যখন নবীজির শান মান শুনবে, ইজ্জত আজমতের কথা শুনবে, দুরূদ সালামের কথা শুনবে, তাদের অন্তরে কষ্ট আসবে এবং কষ্টের একটা আলামত তাদের মুখের মধ্যে বেসে উঠবে। এইটা বাদে আমার বক্তব্য। তাহলে এই অবস্থা কেন? তারা এই কথা বললেন কেন? তারা তো ওই সূত্র ধরে, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলছেন যে এক শ্রেণীর মুসলমান তার কবরের পাশে হাত তুলে কি করো না? দোয়া করো না। জানাজার নামাজে তো যাবেই না, কবরের কাছে যাবে না। নবীজি বলছেন এক শ্রেণীর মুসলমান, ইয়াকুম ওয়া ইয়াকুম, তাদেরকে দূরে রাখো, তাদের থেকে। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান আজমাতগুলোই, এগুলোর প্রতি দৃঢ় বিশ্বাসের নামই ঈমান, আকীদা। হুজুর পাকের বুলন্দি আজমত, হুজুর পাকের আজমতকে বুলন্দ করেছেন কে? আল্লাহ। রাফা'না লাকা যিকরাক। আচ্ছা বাজে, খুব ছোট্ট করে একটা কথা বলি, খেয়াল করবে। আমি একটা কথা বারবার বলি, আজকেও বলতেছি, সূরা ফাতিহা বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ পাক প্রত্যেক রাকাতে রাকাতে সূরা ফাতিহা পড়ার জন্য বলছেন, না বলছেন না? যেটা বেশি দরকার এটার কথা বেশি আল্লাহ পাক বলছেন। তো আমি একটা কথা খুব বেশি বলি, খুব সংক্ষেপে, কারণ আমাদের লোকজন ডিজিটাল হয়ে গেছে, তো খুব ব্যস্ত। সব মিলাইয়া খুব অল্প সময়ের মধ্যে মানুষ যাতে আল্লাহর ওলি হইতে পারে, কারণ আল্লাহ তো জানেন যে মানুষ ডিজিটাল হয়ে যাবে। আল্লাহ জানে না, খুব ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ বড় দয়াল, তো দয়া করে অল্প সময়ের মধ্যে মানুষ যেন আল্লাহর বন্ধু হইতে পারে। কারণ বন্ধু না হইয়া কেউ জান্নাতে যেতে পারবে? বন্ধু না হইলে আরেকটা অপশন কি আছে? বন্ধু না হইলে আরেকটা অপশন কি? দুশমন হইতে হবে। হয় আল্লাহর বন্ধু হবে, না হইলে দুশমন হবে। তো দুশমন হলে জান্নাতে যাওয়া যাবে? তো বাজি ধরেন আমি সুইপার, আমি কি সুইপার, আমি কুলি, তারপরে জুতা সেলাই, এটা কি বলে? মুছি। আমি মুছি, সুইপার, কুলি। আমি মুসলমান, আল্লাহ আমাকে সৃষ্টি করছে। আপনারা সবাই বেহেশতে যাবেন, আমিও আশা করি আল্লাহ বেহেশতে আমিও যাওয়ার জন্য। আমি যদি আশা করি, আমি দাবি করলে, আমি আশা করলে এটা কি ভুল হবে? আর আমাকে কি আরেকজন সৃষ্টি করছে? কে সৃষ্টি করছে? আল্লাহ। আমি যদি জান্নাতে যাইতে চাই, তাহলে কি আল্লাহর দুশমন হয়ে যেতে পারবো? কি হইতে হবে? বন্ধু হইতে হবে। খুব বুঝবেন, আল্লাহর বন্ধু না হয়ে কিন্তু কেউ জান্নাতে যাইতে পারবে না। সে মুফতি হোক, মুহাদ্দিস হোক, পড়াশোনা জানুক বা না জানুক, যে কোনো লেভেলের ব্যক্তি, বেহেশতে যাইতে হলে বন্ধু হইতেই হবে। এবার ঘুরায় আসেন, আমি বলতে চাইছি এটাই, ওলি না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে। বুঝছেন কি বলতে চাচ্ছি? ওলি না হয়ে কেউ জান্নাতে যাইতে, ওই ওলির বাংলা কি? বন্ধু। ওলি শব্দের বাংলা কি? বন্ধু। ওলি বা আল্লাহর বন্ধু না হয়ে কেউ জান্নাতে যাইতে পারবে। এই জন্য সহজ মাফে বলতে চেষ্টা করছি, বাজে আল্লাহর ওলি হওয়ার জন্য, বন্ধু হওয়ার জন্য না মুফতি হওয়া লাগবে, না মুহাদ্দিস হওয়া লাগবে, না মুফাসসির হওয়া লাগবে, না ফিসাব হওয়া লাগবে, কোনো টাইটেলের দরকার নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য আল্লাহ পাক কোরআন শরীফে শুধু দুইটা বিষয়ের কথা বলছেন, খুব সহজ মাফে। আমার মতো কুলি, জুতা সেলাইকারীও যাতে বেহেশতে যেতে পারে, এই জন্য এই চিন্তাটা আল্লাহ পাক রেখে বড় মেহেরবান করে, বড় দয়া করে, সবার জন্য এই দয়াটা করে সহজ মাফের দুইটা কথার দ্বারা সবাইকে বন্ধু বানাই দিতেছে, আল্লাহর বন্ধু বানিয়ে দিয়েছেন। কি? আল্লাহ পাক ফরমান, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুই জিনিস যার মধ্যে থাকবে, একটা হলো মুহাব্বত, আর একটা কি? ইবাদত। বলেন, একটা হলো মুহাব্বত আর একটা হলো ইবাদত। নবী পাকের মুহাব্বত, আলা আলা ঈমান
লিমান লাহু মাহাব্বত। এই হুজুর পাকের একটা মহব্বত আর একটা হলো ইবাদত। এই দুই জিনিস যার মধ্যে থাকবে, মাবুদ ফরমান লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কবর হাসরে তার ভয় দুশ্চিন্তা থাকবে না, বরং আল্লাহর ওলি হয়ে জিন্দেগি করবে, ওলি হয়ে কবরে যাবে, কবর বেহেশতের বাগান। মহব্বত কেন বলছি, মহব্বতের কথা কেন বলছি, খেয়াল কর। কার মহব্বত? দয়াল নবীজির মহব্বত। কার মহব্বত বাজে? দয়াল নবীজির মহব্বত। মহব্বত আমাদের অন্তরে কি দিয়ে তৈরি হবে? হবিগঞ্জবাসী নবীজিকে মহব্বত করে কেন, এটা আমি তো জানি, এটা আমি জানি, একটু পরে আপনারা টের পাবেন। দয়াল নবীজিকে যারা মক্কা মদিনায় দেখেছে, দেখে দেখে দেখার একটা বরকত মহব্বত এমনভাবে তৈরি হয়েছে যে নবীজির জন্য উহুদে বদরে জীবন কোরবান করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে কতক নারীরা দেখেছে, দেখে শুধু হাত কাটছে, হাত কেটেছে। হাজারো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, এমনকি সকল আম্বিয়ায়ে কেরামের সৌন্দর্য একা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে গোপন আছে। সে নবী করিম রউফুর রহিমকে যারা দেখেছে, দেখে শুধু হাত কাটে নাই, আরবের উহুদে এবং বদরের জমিনে নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। তো তারা দেখেছে, দেখে মহব্বত তৈরি হয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা তাঁবু থেকে ফজরের সময় তাঁবুর মধ্যে, যুদ্ধের মধ্যে তো গেছে, ওই তাঁবুর মধ্যে ওযুর পানি দেওয়া হয়েছে ফজরের সময়। তো নবীজি উযু করার পরে পানিটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাইরে নিয়ে আসছে। নিয়ে আসা মাত্র এমন একটা দৌড়াদৌড়ি শুরু হয়েছে, মদিনার চতুর্দিকে একটা দৌড়াদৌড়ি শুরু হয়েছে। আমাদের দেশের ওয়াহাবিরা দেখলে বলবো যে মানুষ পাগল হয়ে গেছে, না জানি কোন রোগ হয়ে গেছে বা পাগল হয়ে গেছে। অথচ জলিলুল কদর সাহাবা তারা দৌড়াদৌড়ি, হাদিস শরীফে আসছে যে তারা দৌড়তে শুরু করছে যে পানিটা সংগ্রহ করে। তো পানিটা তারা নিয়ে এরকম মুখে হাতে বুকে এরকম মারতেছে সাহাবারা, ওযুর পানিটা। তো পরবর্তীতে যারা দৌড়ে আসছে, পানি তো পাত্রের মধ্যে আর পানি নাই, পাত্রের মধ্যে পানি এরকম টাইনে টাইনে সবাই শেষ করে ফেলছে। পরবর্তীতে যারা আসছে, এই যে দিদার বাড়ি, পরবর্তী যারা আসছে তারা এই যে যারা পানিটা ব্যবহার করছে তাদের হাতের মধ্যে এরকম ঢলতেছে, ঢইলে ওই হাতের পানিটা আবার নিজেদের শরীরের মধ্যে মর্দন করতেছে। হুজুর করিম রউফুর রহিমের উযুর পানি সাহাবায়ে কেরাম জমিনে পড়তে দিত না। হুজুর পাকের গাম মোবারক সাহাবায়ে কেরাম নিজেদের বিবাহ শাদীতে, সন্তানাদির বিবাহ শাদীতে ব্যবহার করতেন। মেশগাম বরক সুগন্ধ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট মোবারক সাহাবায়ে কেরাম নিজেদের শরীরে ব্যবহার করতেন। আজকে সেই দর্শগুলো কোথায়? এটা তো হাদিসের কিতাব, সিহাহ সিত্তার হাদিসের কিতাব, এটা সিহাহ সিত্তার হাদিসের কিতাব। এগুলো পড়ানো হয় মাদ্রাসায়, কিন্তু এগুলোর ব্যাখ্যা করা হয় তাদের ইমামদের মতো করে, তাদের মুরব্বীদের মতো করে, যে মুরব্বীরা আন্ডারে এখন ছাপাখানা চলে গেছে। আমি যদি এখন বলি যে ইসলামটা সামনে আসতেছে নকল, তো এটার উপর যে কত প্রপাগান্ডা হবে, কত ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ হবে। আমার আগের কথাগুলো বাদ দিয়া মধ্যখানে কথা বলে অনেক কিছু বলবো, কিন্তু বাস্তবতা তাই হতে যাচ্ছে সামনে। বাস কি যেন বলছিলাম, খেয়াল আছে? একটা দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া সালামুন হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া আমল নাই মোর পর পারে দেখাইবার, তোমার নামের তসবিহ ভরসা আমার, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া সালামুন ইয়া
صلاة يا رسول الله سلام يا বলছিলাম যে খেয়ালে রাখবেন বাজি, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিমের এই যে সাহাবায়ে কেরাম যে হুজুর পাককে মহব্বত করতেন, এগুলো আমাদের কিতাবে আছে, কিন্তু এগুলোর ব্যাখ্যা ভিন্ন রকম হচ্ছে। আপনি সরার জগতে জানতো, বাচ্চারা মাদ্রাসায় হাদিসের সরা পড়বে, এই 12 আনা সরাগুলো কাদের, ব্যাখ্যাগুলো কাদের? 1 আনা সরা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের, 12 আনা সরা হলো তাদের। বাংলায় যে সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণের বই বের হচ্ছে সব তাদের। তো বাচ্চারা এগুলো পাবে কোথায়? যখন পরীক্ষায় আসবে এই সমস্ত হাদিসই আপনার পাঠ্য সিলেবাসের মধ্যে নাই। হাদিসে আছে কিন্তু সিলেবাসের মধ্যে নাই, পরীক্ষায় আসবে। আর যখন পড়াবে, খতমে বুখারী করবে, তখন এটার ব্যাখ্যা তাদের মতো করবে। কেন? তার মানে আমাদের এই সুন্নিয়তের খেদমত অনেক পিছনে, এদিকে আমাদের খেয়াল করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। বাজি, এদিকে মনোনিবেশ করেন। যে কথা বলছিলাম যে মহব্বত কি দিয়ে তৈরি হবে। সাহাবায়ে কেরাম নবীজিকে দেখেছেন, মহব্বত তৈরি হয়েছে। আমরা তো নবীজিকে দেখি নাই, তো আমাদের অন্তরে মহব্বত কি দিয়ে তৈরি হবে? আপনাদের অনেক বাজিরে এই হবিগঞ্জে কোনো প্রোগ্রাম যদি রাখি, আমাকে যারা মহব্বত করে, আমি যাদেরকে চিনি, দেখতে দেখতে একটা মহব্বত আছে না, আমি প্রোগ্রাম রেখে ফেলি। এখন তো এমনি তো প্রোগ্রাম করি না, কারণ আজকালকার প্রোগ্রাম হইল বইলা তো আর লাভ নাই, বসে বসে ফুলাফানকে পড়া, যে মরলে পরে এরা যাতে দিনের খেদমত করে আর একটু লেখালেখি করে। তো যারা সাথে মহব্বত আছে, এই মহব্বতের খাতিরে দৌড়ে চলে আসে। তো দেখলে একটা মহব্বত তৈরি হয় না, দেখতে দেখতে মহব্বত হয় না। আমরা দেখেন, আমি আপনাদের দিন বলে রেজবিরা স্মরণ করো, রেজবিরা আনো, মহব্বতের কারণে না বাজে। আমরা তো নবীজিরে দেখি নাই, তো তিনি মহব্বত আমাদের অন্তরে কিভাবে হাসিল হবে? এটা তো আল্লাহ জানতেন যে আমার সাহাবীরা দেখবে। নবীজির 63 বৎসর হায়াতে তাইয়্যিবায় যারা দেখবে মহব্বত করবে। তো তিনি দুনিয়া থেকে বিদায় করে তাকে মহব্বত করার একটা উপকরণ কি? আল্লাহ পাক তো এটা জানেন যে আমার নবী তো সবসময় থাকবে না, এরপরে যেহেতু মহব্বত লাগবে, আল্লাহর ওলি হওয়ার জন্য যেহেতু মহব্বত লাগবে, আর পাশাপাশি ইবাদত লাগবে, এই মহব্বতটা বান্দার অন্তরে কিভাবে উদয় হবে নবীর প্রতি? নবী পাকের প্রতি মহব্বত যেন উদয় হয় এবং সবসময় যেন হুজুর পাকের প্রতি মহব্বত থাকে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে হুজুর পাকের অনেকগুলো গুণ বর্ণনা করছেন কোরআন শরীফে। আমি আপনাদের হবিগঞ্জের এক লোকের নাম শুনছি, করিমউদ্দিন, নাম শুনেছি, দেখিনি, শুনছি তার 5টা গুণ আছে। যে সে খুব সৎ মানুষ এবং কখনো মিথ্যা কথা বলে না, ন্যায় বিচার করে, কারো পক্ষপাতিত্ব করে না, কখনো অন্যের হক নষ্ট করে না। সেই সাথে ব্যক্তিরা খুব নেককার, পরহেজগার। কটা গুণ? 5টা গুণ শুনছি, কিন্তু দেখি নাই। বলুন তো, এই গুণগুলো শোনার পরে এই ব্যক্তির প্রতি মহব্বত তৈরি হবে না দুশমনী তৈরি হবে? একটু একটু করে হলে তো মহব্বত তৈরি হবে, না দেখলে খুব বুঝবেন। নিজে আল্লাহ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো গুণের বর্ণনা দিয়েছেন। দুনিয়ার ব্যক্তির গুণগুলো তার নিজস্ব চেষ্টা সাধনায় অর্জন করে, আর আল্লাহর দেওয়া গুণ, আল্লাহর বর্ণনা গুণ, এটা আল্লাহর দেওয়া। কাকে দেওয়া? নবীজিকে দেওয়া। নবীজি রহমাতুল লিল আলামিন, এই গুণ কে দিয়েছে? আল্লাহ। কাকে দিয়েছেন? তো কোরআন শরীফে রহমাতুল লিল আলামিন এই গুণ আল্লাহ পাক নবীজিকে দিয়েছেন কিনা?
মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মা হুয়াল গায়বি বেদনীন। নবীজি গায়েব জানেন। এই গায়েব জানার ক্ষমতা নবীজিকে কে দিয়েছেন? আল্লাহ। নবীজি হাজির ও নাজির, ইন্না আরসালনাকা শাহীদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। এই গুণের বর্ণনাকারী কে? আল্লাহ। কার জন্য বর্ণনা করছেন? নবীজি হাজির ও নাজির গুণের বর্ণনাকারী আল্লাহ। বর্ণনাকারী কে? আল্লাহ। কার জন্য বর্ণনা করছেন? নবীজির নূর বর্ণনাকারী কে? আল্লাহ। নবীজি হায়াতুন নবী বর্ণনাকারী কে? আল্লাহ। কার জন্য বর্ণনা করছেন? এরকম শতাধিক গুণের আলোচনা কোরআন শরীফের মধ্যে। বর্ণনাকারী আল্লাহ, যার জন্য বর্ণনা করছেন তিনি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে কোরআন শরীফে কেন নূর বলা হলো? আজকে সেটার আলোচনা নাই। নূর বললেই বেদাত হয়ে যাবে। অর্থাৎ যেই হুজুর পাকের যে শান মানগুলোর বর্ণনা নিজে আল্লাহ কোরআন শরীফে করেছেন, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ যদি উলামায়ে কেরাম করে, তাহলে হুজুর পাকের প্রতি মহব্বত তৈরি হবে। আর মহব্বত যাতে তৈরি না হয়, কাজে এই মহব্বতের রাস্তাগুলো শুনলে মানলে বেদাতি হয়ে যাবে। এই ফতোয়াগুলি আজকে দেওয়া হচ্ছে মাঠে ময়দানে। যার জন্য এই আমাদের দেশের মানুষের এক শ্রেণীর মানুষের হাল হইল যে না, নবী আমরা মতো মানুষ মরিয়া মাটির সঙ্গে মিশে গেছে, তিনি জন্য মিলাদ ক্যাম্প করা যাবে না, এটি মিলাদুল নবী করা যাবে না, হাজির নাজির বলা যাবে না, নূর বলা যাবে না, তিনি মরিয়া মাটির সাথে মিশে গেছে। বলেন না? অথচ নিজে আল্লাহ কোরআনে কারিমে হুজুর পাকের যে গুণাবলীর বর্ণনা দিয়েছেন, এই বর্ণনাগুলির দ্বারাই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নূর এবং তিনি বেনজির বেমিসাল আল্লাহর নবী, এগুলো শুনলে, এগুলো মানলে, এগুলোর উপর ইয়াকিন বিশ্বাস আসলে একটা মানুষ কোনো অবস্থাতেই এই মিলাদুন নবীর বিরুদ্ধচারণ করতে পারে না, হুজুর পাকের দুরূদ ও সালামের বিরুদ্ধচারণ করতে পারে না। আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অনেকগুলো গুণের বর্ণনা করেছেন। তোর মধ্যে হুজুর পাক হাজির ও নাজির, এই মর্মে আমার সামনে 27টা আয়াতে কারিমা আছে। কয়টা? 27টা। প্রায় 49টার মতো হাদিস আছে। এখন আমি যদি আপনাদের সামনে হুজুর পাকের হাজির নাজির, নবীজি হাজির নাজির এবং গায়েবের খবরদাতা, নূর, এগুলোর দলিল আমি দিয়ে যাই কোরআন এবং হাদিস থেকে, তাহলে ওয়াহাবি মৌলবীরা বলবে রেজভি এই যে ব্যাখ্যা দিয়ে গেল নবী হাজির নাজির কোরআন থেকে হাদিস থেকে, কোরআন হাদিস শুধু সেই পড়ছে, আর আমরা আকাবের যারা আছে তারা পড়ছে না। আগের যুগের বড় বড় মুহাদ্দিস, যে বড় বড় মুফাসসির যারা আছে তারা পড়ে নাই, তারা বলছে নবীজি হাজির নাজির। তার মানে অর্থটা কি হলো? আপনারা সরাসরি কোরআন হাদিস মানবেন না, আপনারা বড় বড় মুহাদ্দিস কি বলছেন সেটা মানবেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের কথা মানি। আমি তো বড় বড় মুহাদ্দিসও না, বড় বড় মুফতিও না, বড় বড় মুফাসসিরও না, আমি অতি ক্ষুদ্র মানুষ, সামান্য মানুষ। আমি কোরআন এবং হাদিসের তরজমা তাফসীর ইত্যাদি করলেও যদি আপনারা না বুঝেন, যে বড় বড় মুহাদ্দিসিনে কেরাম যেটা বলছে এটা মানবেন। কারণ আপনাদের ধারণা হলো আমি আমার মতো করে ব্যাখ্যা করে যাব। ওয়াহাবীরা এরকম বলে যে রেজভির মতো করে ব্যাখ্যা করে গেছে, মুহাদ্দিসিনে কেরাম এরকম বলেনি, মুফতিয়ানে কেরাম এরকম বলেনি, এরা তার মতো করে ব্যাখ্যা করে গেছে। ওরা কিন্তু ওদের মজলিসে এটা বোঝায়। কাজে আমি এখানে যে কটা আয়াতে কারিমা আছে নবীজির হাজির নাজির সম্পর্কে এগুলো বলবো না, যে কটা হাদিস আছে এগুলো আমি বলবো না। আমি এখন ইমামগণের নাম বলি। তারা এখন বিভিন্ন জায়গায় মাহফিল করে, এ ওয়াহাবীরা তাদের হ্যান্ডবিলে, পোস্টারে, ব্যানারে লেখে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনার এলাকায় হয়তো ওয়াহাবীদের মাহফিল হয় না, এই জন্য আপনারা দেখেন। হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাত লেখে, খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত লেখে। আচ্ছা, তারা যদি খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, তাদের ইমামরা এখন দেখি যারা তারারে মানে, এই ওয়াহাবীরা যে ইমামগণরা মানে, ওই ইমামরা এরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি বলি ওরা আমাদেরও ইমাম, তাদেরও ইমাম, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। তো তারা যদি হাজির নাজির মানে, তো বর্তমান জমানার ওয়াহাবীরা খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত লিখিয়া পরে মাহফিলে বসে বলবে হাজির নাজির বলা যাবে না, বেদাত।
তাহলে এরা কি আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের? হ্যাঁ, এটা ধোঁকা। দেখুন, যেহেতু আমি বলছি কোনো দলিল দিব না, দলিলের দিকে আমি যাচ্ছি না, আমি যাব কিছু ইমামগণের কথা, খুব খেয়াল করবেন। কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি, হযরত কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি, তিনি একটা বয়ান হলো, ইন লাম ইয়াকুন ফিল বাইতি আহাদুন ফাকুলিস সালামু আলাইন নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি তারারও ইমাম, আমাদেরও ইমাম। আলিয়ারাও মানে, কওমিরাও মানে, সবাই মানে, কারণ তিনির কিতাব সকল ফেরকার ব্যক্তিবর্গ ইলমি জগতে তিনির কিতাবের পর্যালোচনা সবাই করে। তিনি বলতেছেন, কোনো ঘরে যদি কোনো মুসলমান নাও থাকে, কোনো ব্যক্তি না থাকে, ফাকুলিস সালামু আলাইন নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘরে মুসলমানের ঘরে কোনো লোক না থাকলেও নবীর উপর সালাম দিবে। ঘরে যখন উঠবে নবীজিকে সালাম দিয়া ঘরে উঠবে। কে বলছেন? হ্যাঁ, তিনি এই কথা বলার প্রেক্ষিতে তিনি এই কথাটাকে আর একটু ব্যাখ্যা করলেন। কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি এই কথা বলার পিছনে উদ্দেশ্য হলো যে প্রত্যেকটা মুমিনের ঘরে নবীজি কি থাকে? হাজির থাকে। এই জন্য কোনো মুমিন ব্যক্তি না থাকলেও নবীজিকে কি দিবে? সালাম দিবে। তিনি এই কথাটাকে ব্যাখ্যা করতেছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহিল বারি। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি এই কথাকে ব্যাখ্যা করতেছেন শরহে শিফা মোল্লা আলী কারি। তিনি বলতেছেন, লিআন্না রূহাহু আলাইহিস সালাম হাদিরাতুন ফি কুল্লিল বুয়ুতি আহলিল ইসলাম, যে এই জন্য প্রতিটা মুমিনের, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? তিনি কে আমরাও ইমাম হিসেবে মানি, ওয়াহাবিরাও কি মানে, তিনির কিতাব আমরাও পড়ি, তারাও মানে, তারাও পড়ে, মানি কিনা? তো দেখেন, তিনি হাদিস নাজির সম্পর্কে বলতেছে যে এই জন্য নবীজিকে সালাম দিতে হবে, কারণ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রুহানিয়াত প্রত্যেকটা মুমিনের ঘরের মধ্যে কি হাজির। তাইলে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি আপনি আমার চেয়ে বড় না ছোট? তুলনা আছে আপনি আমার সাথে? তো তারা যদি এই কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি এবং মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তারা যদি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মানে, তো আপনি বসে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত লিখবেন, আপনার ব্যানারে মিছিলে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত লিখবেন, অথচ আপনার বড় বড় মুরব্বী যারা তারা নবীজির হাজির নাজির মানছে, আপনি খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত লিখে এই মঞ্চের মধ্যে বসে হাজির নাজিরের বিরুদ্ধাচরণ করবেন, এটা কি সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে না? দেখুন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, বাজে এগুলো আকীদা, এগুলো কি আকীদা। নবী সম্পর্কে ভালো ধারণা, উচ্চ ধারণা, সুমহান ধারণা, সুন্দর ধারণা, এই সুমহান ধারণাগুলোই হলো আকীদা। আর নবী সম্পর্কে খারাপ ধারণা, এগুলো হলো মুনাফিকের আলামত। হুজুর পাক সম্পর্কে যাদের খারাপ ধারণা হবে এরা কাফেরদের চেয়েও নিকৃষ্ট, কাফেররা উপরে থাকবে, মুনাফিক মুসলমান কাফেরদের নিচের চক্কায় জাহান্নামে থাকবে, কাফেরদের মলমূত্র খাবে মুনাফিক মুসলমান। খুব খেয়াল করবেন, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান আল্লাহ পাক কোরআন শরীফে বর্ণনা করছেন, হাজির নাজির হওয়া সম্পর্কে, নূর হওয়া সম্পর্কে, গায়েবের খবরদাতা সম্পর্কে, তোমরা কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, এই অবস্থা তো আমাদের এই সমাজে পরিষ্কার চলছে। কিন্তু এগুলোর উপর আজকে বক্তব্য নাই, বক্তব্য নাই বলতে আমাদের চর্চার অভাব। বাজে আবার বলেন তো, আপনাদের ছেলেদেরকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন কিনা? আল্লাহ পাক যেন আমাদের সবকে কবুল করেন। আমার মাদ্রাসাতেও আপনারা পাঠাবেন, খুব অল্প সময়ে যাতে কিতাব বুঝে এই ধরনের আলেম বানাবার আমি চেষ্টা করছি। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, যিনি 72 বার হুজুর করিম রউফুর রহিমের সঙ্গে
জিয়ারত করেছেন। তিনি একজন খাদেমকে বলছিলেন যে ধরো আমার হাতে ধরো, চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করার কিছুক্ষণ পরেই দেখেন যে মদিনা মুনাওয়ারায় হাজির হয়ে গেছে। ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি শুধু একজন আলিমই ছিলেন না, তিনি সাহেবে কাশফ ছিলেন, অন্তর্চক্ষু বিশিষ্ট ছিলেন। তো তিনি বলতেছেন আন-নাযরু ফি আমালি উম্মতিহি, তিনি বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও রওজা শরীফ থেকে কিছু ডিউটি করেন, রওজা শরীফ থেকে কিছু কাজ করেন। কি কাজ? যে আন-নাযরু ফি আমালি উম্মতিহি, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত, উদয়স্তের মধ্যে যত উম্মত আছে, এই উম্মতের ভালো মন্দ যে আমল, কে কি আমল করতেছে, কে কি কাজ করতেছে, ভালো করতেছে না খারাপ করতেছে, এগুলো হুজুর করিম রউফুর রহিম রওজা পাক থেকে দেখেন, এগুলো পর্যবেক্ষণ করেন। শব্দটা আমাল জমা আসছে, মানে যত আমল আছে, যত কাজ আছে, ভালো হোক মন্দ হোক, ছোট হোক বড় হোক, সকল আমলগুলো নবীজি কোথা থেকে দেখেন? রওজা পাক থেকে দেখেন। এই যে দেখা যায় একটা একটা বাজি দাঁড়ায় রয়েছে, দুইজন লোক দাঁড়ায় রয়েছে, আমি দেখতেছি, আমার তো চোখেরও ইয়ে কম, এটার পাওয়ারটা তো পুরান হয়ে গেছে, তারপরেও কিন্তু দেখা যায় এই যে আর একটা ছেলে লাল জামা পরে, হ্যাঁ লাল একটা জামা দেখা যায়, দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, এই যে দেখেন, তো আমি যেহেতু দেখছি, দূরে দাঁড়ায় রয়েছে, যেহেতু দেখলাম, তো দেখলে উনি আমার থেকে গায়েব না হাজির? হাজির। উনি আমার থেকে কিন্তু কিনা গায়েব না, যদিও দূরে, কিন্তু আমি দেখছি তো ওই যে আর একজন লোক একটু একটু দেখা যায়, তার মানে ওই ব্যক্তিটা আমার থেকে কি নয়? গায়েব নয়। তো নবীজি রওজা পাক থেকে কি দেখেন? কে বলতেছেন? ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ। একটা আমল দেখেন না, বলছে আমাল, যত কাজ আছে উম্মতের, সমস্ত কাজ ভালো মন্দ সবকিছু কি দেখেন। ওয়াল ইস্তিগফারু লাহুম মিনাস সাইয়্যাত, যখন উম্মতের মধ্যে কাউকে দেখেন যে সে গুনার কাজ করে ফেলছে, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ আমার এই উম্মতকে তুমি মাফ করে দাও। ওয়া দুআউ বিকাশফিল বালাই আনহু, আর যখন দেখেন যে উম্মতের উপর গুনার কারণে কোনো বালা মুসিবত এসে গেছে, তখন তার জন্য ওয়া দুআ, আল্লাহর কাছে কি করেন? ফরিয়াদ করেন। ওয়া তারাদ্দুদু ফি আফতারিল আরদ, এবং জমিনের যে কোনো প্রান্তে, উদয়স্তের যে কোনো প্রান্তে মুহূর্তে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই মুসিবতের জায়গায় হাজির হয়ে যান। কে বলতেছেন? ইমাম জালালউদ্দিন। ওয়া তারাদ্দুদু ফি আফতারিল আরদ, আফতারিল আরদ মানে কি? জমিনের যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে কি হয়ে যান? হাজির হয়ে যান। ওয়াল বারাকাতু ফি, হাজির হয়ে ওখানে কি করেন? বরকত দান করেন, বরকত বন্টন করেন। ওয়া হুদুরু জানাজাতি মিন সালিহি উম্মতিহি, এবং হুজুর পাকের উম্মতের মধ্যে কোন নেককার উম্মত, কোন সালেহ উম্মত, কোন বুজুর্গ ব্যক্তি যখন ইন্তেকাল করে, হুদুরু জানাজাতি, তার জানাজার মধ্যে হুজুর পাক হাজির হয়ে যায়। আচ্ছা, ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহির কিতাব ওনাদের মাদ্রাসায় পড়ানো হয় না? হয় না? আমাদের মাদ্রাসায় পড়ানো হয়, সবাই ওনাকে মানে। তো আপনাদেরও উনি ইমাম, আমাদেরও তিনি ইমাম। কাজী ইয়াদ রহমতুল্লাহ, মোল্লা আলী কারি রহমতুল্লাহ, এই যাদের নাম বললাম, আমাদেরও ইমাম, আপনাদেরও ইমাম। তো ওনারা হাজির নাজির মানে, তো আপনারা হাজির নাজিরের বিরুদ্ধে গিয়া আপনারা, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, যে ইমামের নাম বললাম তারা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। তারা ইমাম হয়ে তারা হাজির নাজির মানে, আর আপনারা খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার লিখে হাজির নাজিরের বিরুদ্ধে উচ্চারণ করেন। এগুলো কি মুনাফিকি না? আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। এবার আসুন, খুব ছোট্ট করে বলছি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলতেছেন?
আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি মাদারুন নবুওয়াত কিতাবের মুসান্নিফ, শত শত কিতাবের মুসান্নিফ। আমি তিনি মাজারে জিয়ারত করেছি। তো তিনি ইলমি খিদমতকে অস্বীকার করার কোন সুযোগ এশিয়া মহাদেশের কোন আলেমের নাই। তিনি ইলমি খিদমতকে অস্বীকার করে এই দেশের কোন মুহাদ্দিস নিজেকে মুহাদ্দিস বলে, আলিম বলে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ ইলমি জগতে উনার লেখালেখি এত সুবিন্যস্ত যে যার ইলমি সাধনার নুসকা কোনো আলেম না হইয়া আলেম দাবি করার কোনো ব্যবস্থা আমাদের দেশে আছে, পাকিস্তানে আছে, ভারত, মায়ানমার ইত্যাদিতে আছে, এশিয়া মহাদেশে নাই। তিনি কি অস্বীকার করতে পারবেন? তিনি কি বলতেছেন এই মাদারুন নবুওয়াত নামক কিতাবের মধ্যে বলতেছেন, আবার उसके बाद মানে তিনি হাজির নাজিরের উপর অনেকগুলো দলিল দিয়েছেন, হাজির নাজিরের উপর অনেকগুলো দলিল দিয়েছেন। শেষ অংশে তিনি বলতেছেন, अगर उसके बाद कहीं के खुदा ताला ने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के जिस्म मुबारक को ऐसी हालत और कुदरत बख्शी है कि जिस जगह चाहे तशरीफ ले जाए, चाहे बिल्कुल इसी जिस्म से, उसी जिस्म से, चाहे जिस्म मिसाली से, चाहे आसमान पर, चाहे जमीन पर, चाहे खबर में, या कहीं आओ तो दुरुस्त है। বলতেছে কেউ যদি বলে যে আল্লাহ পাক নবী করিম রউফুর রহিমকে এমন কুদরত ও আজমত দিয়ে সৃষ্টি করেছে, এমন কুদরত ও আজমত দিয়ে তিনিকে সৃষ্টি করেছে, যার ফলে তিনি যদি চায় যে জিসমে মিসালি বা জিসিম মুবারক ইয়া জিসমে মিসালি, মানে যদি তিনি চান যে সশরীরে কোথাও যাইতে, পৃথিবীর যে কোনো জায়গায় যদি তিনি যাইতে চায়, অথবা জিসমে মিসালি, জিসমে মিসালি মানে রুহানি ভাবে, সশরীরে বা রুহানি ভাবে, কেউ যদি বলে যে নবীজি যখন চায় যে পৃথিবীর যে কোনো জায়গায় তিনি হাজির হওয়াটা, বা তিনি যদি চায় যে জমিনের নিচে ভ্রমণ করতেন, তাহলে এটা তিনি পক্ষে সম্ভব। পৃথিবীর যে কোনো জায়গায় ভ্রমণ করতে তিনি যদি চান, তাহলে এটা তিনার পক্ষে সম্ভব। কেউ যদি এই কথা বলে, তিনি যদি চায় যে আসমানে পরিভ্রমণ করবেন, তাহলে এটা তিনি পক্ষে সম্ভব। তিনি যদি চায় যে পৃথিবীর যে কোনো জায়গায়, আসমান জমিনের যে কোনো জায়গায় যে কোনো সময় তিনি পরিভ্রমণ করতে পারেন, সফর করতে পারেন, ভ্রমণ করতে পারেন, হাজির হইতে পারেন, এটা যদি কেউ বলে তো এটা কতটুকু সহি হবে? বলেছে এটা এই শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারুন নবুওয়াত কিতাবের জিলদে 2 450 পৃষ্ঠায় তিনি বলতেছেন, হ্যাঁ ये दुरुस्त है, ये दुरुस्त है, হ্যাঁ এটা সঠিক, এটা সঠিক। কে বলতেছেন? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলতেছেন যে তিনি যদি চায় মুহূর্তের মধ্যে আসমানে সফর করা, এটা তিনের পক্ষে সম্ভব। জমিনে যে কোনো জায়গায় যাওয়া, এটাও তিনের পক্ষে সম্ভব। মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, জমিনের উপরে জিজ্ঞাসা করা হবে না নিচে? মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, জমিনের উপরে জিজ্ঞাসা করা হবে না কবরে জিজ্ঞাসা করা হবে? নিচে। তো জমিনের নিচে যদি একজন হুজুর পাকের খাদেম তামিম আনসারী, তিনি 4র্থ আসমান পর্যন্ত ভ্রমণ করছে পরীর মাধ্যমে, আর নবীজির জন্য বুঝি এটা কঠিন। হ্যাঁ, তো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ফরমান, তিনি যদি চান নিচে, যদি চান উপরে, মুহূর্তের মধ্যে তিনি আল্লাহ পাকের সঙ্গে দিদার লাভ করেছেন। কে? মেরাজের মধ্যে নবীজি। তো তিনি বলতেছেন যদি নিচে চান, যদি উপরে চান, ইয়াওর কাহিনী অথবা দুনিয়ার যে কোনো জায়গায় যখনই তিনি চান তিনি পরিভ্রমণ করতে পারেন, এবং এটাই সহিহ, এটাই বিশুদ্ধ। পরিভ্রমণ করতে পারেন, হাজির হইতে পারেন। এই আকীদা যদি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি থাকে, তা তিনি আমাদের ইমাম, আমাদেরই আকীদা আছে, আমরা এই আকীদাই লালন করি। আপনারা করছেন না কেন? আপনারা মুখে মুখে দাবি করছেন যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে মানেন, নবীর উম্মত হিসেবে মানেন, কিন্তু আসলে শেখ আব্দুল হক দেহলভীকে মানছেন না, আমার নবীজিকে মানছেন না, বা আরবের নজদ অঞ্চলের আব্দুল ওয়াহাব নজদিকে মানছেন? বলেন তো বাজে। আল্লাহ পাক যেন এই বাতিল থেকে আমাদের হেফাজত করে পড়ি। আমরা আত্তাহিয়াতু যে আমরা পড়ি, এই আত্তাহিয়াতু পড়ার কারণ কি? কারণ সম্পর্কে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী একটা লম্বা আলোচনা করছেন। আমি লম্বা আলোচনাটা
इख्तिसार কথাটা বলছি, इख्तिसारी आलोचना করছি। তিনি বলেছেন बाज आरिफों ने फरमाया कि ये खिताब यानी अत्तहियातु में हुजूर सल्लल्लाहु तआला अलैहि वसल्लम को अस्सलामु अलैका अय्युहन नबी कहकर सलाम अर्ज करना इस वजह से कि हकीकत मोहम्मदिया मौजूदात के जर्रा जर्रा और मुमकिनात के हर हर फर्द में सरेयात किए हुए हैं, इसलिए कि हुजूर सल्लल्लाहु तआला अलैहि वसल्लम नमाजियों के जात में मौजूद और हाजिर है। सुभान अल्लाह। আপনারা বুঝতে পারছেন যে হুজুর পাককে সালাম দেওয়া হয় এই জন্য যে নামাজের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাতে করিম মওজুদ আছে এবং হাজির আছে। সুবহানাল্লাহ। তারপরে এখানে নসিহত করছে এই জন্য নামাজি যেন খুব খুশু খুজুর সাথে নামাজটা পড়ে, খুব আদবের সঙ্গে যেন নামাজটা পড়ে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল মঞ্জুর করে। পড়ি আমিন। একটু দরুদ শরীফ পড়ি। সালাতুন ইয়া সালামুন ইয়া আল্লাহ عليكم الصلاة يا سلام يا حبيب الله عليكم الصلاة يا কথা বাচ্চা করে ফেলতেছে, ছোট করে ফেলতেছি, খেয়াল করবেন। হাজির নাজির বা ইলমে গায়েবের বিষয়টা এটা তো আমার চোখের দেখা কিছু বিষয় দিয়ে আছে। চোখের দেখা অনেক বিষয় দিয়ে আছে। আমি মারহারা শরীফ আলা হযরতুল পীরের দরগা আছে, সেটা এখানে আল্লামা ইয়াহইয়া নুরি হুজুর কিবলা ওনার এখানে আমি গিয়েছি। তো উনি আমাকে নাম ধরে, আমি নিচে ফ্লোরে বসছি, আমার নাম ধরে উনি ডাকায়া ওনার পাশে বসেছে। লম্বা চুল ছিল, সুন্নতি চুল, ওগুলো সাদা হয়ে গেছে, সাদা টুপি। উনি কাঁদতেছেন আর قد جاءكم من الله نور وكتاب مبين এই আয়াতের তাফসীর করেছে। ইতিমধ্যে আমরা নিচে বসলে আমার সাথে আরো 4-5 জন সফর সঙ্গী ছিল, এখনো কয়েকজন আছে। মাটিতে ফ্লোরে বসছি, উনি আমার নাম ধরে ডাকিয়ে এনে বসে আমাকে অনেক কিছু বলে ফেললেন যেটা আমার অতীতের সাথে মিলে গেছে। তো বাজি কিছু কিছু অদৃশ্য বিষয় আল্লাহ পাক বুজুর্গানে দিনের মধ্যেও দান করে। তিনি আমাকে ওখানে মুরিদ করাইলেন, বায়াত করাইলেন, এজাজত দিলেন। পরের বছর আমাকে যাওয়ার জন্য বলছিলেন। কেন যে বলছিলেন যাওয়ার জন্য আমি বুঝতে পারি নাই, কিন্তু ভিসা বন্ধ থাকার কারণে যাওয়া হয় নাই, ভিসা হয় নাই। এই সময় উনি দুনিয়া থেকে বিদায় নেন। তো আল্লাহর ওলিরাও যে আল্লাহর যারা ওলি, নেককার ওলি, তারাও হাজির হইতে পারে এবং অদৃশ্য বিষয় সম্পর্কে যে জানে, এটা দলিল ছাড়া আমার নিজের চোখে কিছু কিছু ঘটনা দেখা। এই ইয়াকিনগুলো ওয়াহাবিদের মধ্যে আসবে না, এই জন্য মদিনাওয়ালার সঙ্গে তাদের কি নাই, সম্পর্ক নাই। আপনারা খুব একটা বিষয় খেয়াল করবেন, কুত্তা বেহেশতে যাবে, একটা কুকুর বেহেশতে যাবে, একটা উট বেহেশতে যাবে, এরকম কিছু প্রাণী বেহেশতে যাবে। একক তো নামাজ পড়ছে না, রোজা রাখছে, কোন আমল ওজিফা আছে। সবচেয়ে বড় বিষয়টা হলো মোহাব্বত, সহবত, মোহাব্বত। মানুষ আশরাফুল মাখলুকাত, এই জন্য শুধু মোহাব্বত দিয়ে সে জান্নাতে যাবে এটা তো আছেই। এই জন্য সে শুধু বেহেশতি হবে এটা না, সে অলি হয়ে বেহেশতে যাবে। এই জন্য তার সাথে যোগ করে দিয়েছে ইবাদত। মোহাব্বত আর ইবাদত দুই জিনিস যার মধ্যে থাকবে, আল্লাহর অলি হয়ে জান্নাতে যাবে। মোহাব্বত যদি না থাকে বাজে, বেহেশতি হওয়ার কোনো ব্যবস্থা নাই। দেখেন এই হাজির নাজির বিষয়টা একটু খোলাসা করার জন্য শেষ একটা কথা বলছি, বললে আমরা মনোজাত করে ফেলব। ওয়াজ কিন্তু আমি প্রথমেই শেষ করে দিয়েছি। মুরব্বী বাবাজিরা যারা আছে বসে দেখে কষ্ট হবে, আমি তো বুঝি, চলেও যেতে পারে। এই জন্য প্রথম ওয়াজটাই বলে ফেলছি, দুই জিনিস যার মধ্যে থাকবে আল্লাহর বন্ধু হয়ে যাবে। কয় জিনিস? দুই জিনিস, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, মহব্বত আর ইবাদত। এই দুইটা জিনিস যদি আমরা নিয়ে এখান থেকে বিদায় হই, আল্লাহর ওলি হয়ে কবরে যাব।
আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি। কোরআন শরীফের এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় মুফাসসির, আপনারা নাম শুনছেন তো, তিনি বলতেছেন আল আবদু ইযা ওয়াজাবা আলা তাআতি বালাগাল মাকাম। বলতেছেন বান্দা যখন সাধনা করে, বান্দা যখন তার বন্দেগীর মধ্যে কি করে, সাধনা করে, আত্মনিয়োগ করে, মনোযোগী হয়, আলা তাআত নবীর রঙে রঙিন হওয়ার ক্ষেত্রে, তো আল্লাহ পাক তখন তাকে এমন একটা মাকামে পৌঁছায় যে আল্লাযী ইয়াকুলু লাহু, তখন আল্লাহ পাক তার জন্য মানে এই ব্যক্তিটা সে নেক কাজের উপর সাধনা করতে করতে এবং নবীর এই যে মহব্বতের ইবাদত, দুইটা বলছি না, নবীজিকে মহব্বত করে ইবাদত করবেন। আপনি যদি নবীজির অন্তরে, নবীজির মহব্বত, রিয়েল মহব্বত আপনার অন্তরে আসে, তো আপনি চিন্তা করবেন আমার নবীজি যেভাবে দাঁড়িয়ে রাখছে এভাবে দাঁড়িয়ে রাখবেন, আমার নবীজির মোষ যেরকম ছিল এরকম আমার মোষটা হতে হবে, আমার নবীজির টুপি যেরকম ছিল এরকম আমার টুপি হতে হবে, আমার নবীজি যেরকম চলাফেরা করছেন আমাকে এরকম চলতে হবে, আমার নবীজি যেরকম কথা বলছেন এরকম বলতে হবে, আমার নবীজি যেরকম শুইছেন এরকম শুইতে হবে। মহব্বত, রিয়েল মহব্বত যদি অন্তরে আসে, তখন আপনার মনের মধ্যে এই ভাষণা তৈরি হবে, সজাগ সচেতনতা এরকম তৈরি হবে। তো এমন ব্যক্তি যখন সে ইবাদত করবে, ইবাদতের মধ্যে সে মশগুল হবে, আল্লাহ পাক ফরমান, তখন তাকে এমন একটা অবস্থায় সে পৌঁছে, এই ব্যক্তিটা এমন একটা অবস্থায় পৌঁছে, যে অবস্থায় পৌঁছলে আল্লাহ পাক এই ব্যক্তির জন্য বলেন যে কুনতু লাহু সামান ওয়া বাসারা। আল্লাহ পাক তখন এই ব্যক্তির জন্য বলেন যে আমি এই ব্যক্তির কি হয়ে গেলাম, শ্রবণ শক্তি হয়ে গেলাম এবং দৃষ্টি শক্তি হয়ে গেলাম, অর্থাৎ আমি আল্লাহ তার কান হয়ে গেলাম এবং চোখ হয়ে গেলাম। ফাইজা সারা নূরু জালালিল্লাহি সামআন লাহু, খুব বুঝবেন। এবার বলতেছেন ফাইজা সারা নূরু জালালিল্লাহ, যখন আল্লাহর জালালিয়াতের নূর, যখন আল্লাহর জালালিয়াতের নূর এই ব্যক্তিটার কান হয়ে যায়, সে রিয়াজতে বন্দিগিতে সময় দিতে দিতে আল্লাহ পাক ফরমান আমি তার কান হয়ে যাই, চোখ হয়ে যায়। তারপরে কি বলতেছেন যে ইবাদত বন্দেগী করতে করতে তার মধ্যে কি পরিবর্তনটা হয়, পরিবর্তনটা সম্পর্কে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন ইজা সারা নূরু জালালিল্লাহি সামআন লাহু, যখন সে এই রিয়াজতের মধ্যে কায়েম থাকে, দায়েম থাকে, তখন একটা সময় আল্লাহর জালালিয়াতের নূর তার কান হয়ে যায়। আল্লাহর নূর, আজমতের নূর আছে, কুদরতের নূর আছে, হিকমতের নূর আছে, জামালিয়াতের নূর আছে, আর এটা কিসের নূর? জালালিয়াতের নূর। তো বলতেছে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলতেছে ব্যক্তি যখন সাধনার মধ্যে দিনাতিপাত করতে থাকে, তো একটা সময় আল্লাহর জালালিয়াতের নূর তার কি হয়ে যায়, কান হয়ে যায়। ফাসামিআল কারিবা ওয়াল বাঈদা, তখন সে দূরেরটাও শুনে কাছেরটাও শুনে, দুইটার মধ্যে আর কোনো পার্থক্য তার থাকে না, দূরের কথাও শুনে কাছের কথাও শুনে। বাজ বুঝছেন? এই জন্য একটা ঘটনা বলি আপনাদেরকে। হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের কি কষ্ট লাগতেছে বাজে? এই কথা তো এটাই শেষ করে দিতেছে, মানে অন্ধকার দেখতেছে আমি চতুর্দিকে, আমার স্বাস্থ্য কুলায় না, তারপরে আমি জোর করে বলি, মানে চতুর্দিকে ওয়াহাবিরা কিন্তু ঘিরে ফেলছে, এটা টের পাইবে কিছুদিন পরে, এই জন্য আপনারা একটু কষ্ট দিতেছে। আর এখন আমি তো রিয়েলি আমি আনা কালবুন মিন মাদিনা, আমি মদিনার কুকুর। মাইয়ারমিল হাজারা ইলাইহি বা আরমিল হাজারা ইলাইহি, যদি কেউ মদিনার দিকে দিল নিক্ষেপ করে, আমি সেই দিল তারা নিক্ষেপ করবে, তাদেরকে নিক্ষেপ করবে। আপনার বাড়ির কুকুর থাকলে ঘুমায় থাকবে? নবীজির শানে বেয়াদবি করতেছে সুন্নি আলেমরা, যদি না বলে ডিউটি হবে, কি জবাব দেবো খবরে? এই জন্য ওয়াজের আমার এখন কোনো সিরিয়াল ধারাবাহিকতা নেই, যে শুরু থেকে বসছি আয়াত নিয়েছিলাম ওয়াকুনু মা'আস সাদিকিন,
আপনারা তো বলবেন যে হুজুর যে আয়াত তো ছিল এগুলোর বিরুদ্ধে কিছু বলে বলে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম দেশে একদল লোক পাঠালেন যুদ্ধের জন্য। রোম দেশ যুদ্ধের জন্য পাঠাইলেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তো হঠাৎ করে কিছুদিন পরে মদিনা শরীফে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা ডাক দিলেন, ইয়া লাব্বাইকা ইয়া লাব্বাইকা। কয়টা ডাক দিলেন? ইয়া লাব্বাইকা শব্দের অর্থ হলো হে আর্তনাদকারী আমি তোমার ডাকে হাজির। হে আর্তনাদকারী আমি তোমার ডাকে হাজির। হে ফরিয়াদকারী আমি তোমার ডাকে হাজির। হে আহ্বানকারী আমি তোমার ডাকে হাজির। বেশ কিছুদিন পরে রোম দেশ থেকে সিপাহ সালার সৈন্যবাহিনী সবাই আসলো। আসলে ইমামে হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সেনা প্রধানকে সিপাহ সালারকে জিজ্ঞাসা করলেন, এদিকে আসো, বলো তো তুমি একজন সৈন্যবাহিনীকে একজন সৈন্যকে জোর জবরদস্তি করেছ, তার আওয়াজ আমার কানে এসেছে, ঘটনাটা কি বলতো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সেনাপ্রধানকে চার্জ করলেন, বলো বিষয়টা কি? একজন সৈন্যের আওয়াজ আমার কানে এসেছে, তার উপর কি জবরদস্তি করেছো, কি জুলুম করেছো বলো। সেনাপ্রধান বলতেছে যে হুজুর আমরা একটা জায়গায় বিশ্রামে, নদীর পাড়ে বিশ্রামের জন্য আমাদের উট থেকে ঘোড়া থেকে মাল সামান নামিয়ে এখানে একটু বিশ্রাম করতে বসেছিলাম। একজন সৈন্যকে আমরা নামিয়ে দিয়েছিলাম পানিতে। ও বাজি, আমি এই ওয়াজ কিন্তু আপনারা তো আছেন, ফেরেশতা আছে, সবারই নিয়ে করতেছি। এরপরে নতুন নতুন খাটে আহলে সুন্নাত ওয়াল জামাত আছেন, সবার জন্য করতেছি, এই জন্য সময় লাগাইতেছি। এই কথাটা প্রত্যেকে বলতেছি, আপনারা সবাই শুনে নেন। এই ঘটনা হলো ইজালাতুল খাফা। এই কিতাব, কোন কিতাবের নাম কি? ইজালাতুল খাফা। কার কিতাব? শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কিতাব থেকে বলতেছে। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে চার্জ করলেন, সে বলল যে হুজুর আমরা এই নদীর পাড়ে একটু অবতরণ করি। তখন ওই পানির গভীরতা চেক করার জন্য আমি একজন সৈন্যকে পানিতে নামাই। কি চেক করার জন্য? গভীরতা। কিন্তু দুঃখের বিষয় হলো ওই সে যখন পানিতে নামে শীত থাকার কারণে এবং ঠান্ডা বাতাস থাকার কারণে তার কষ্ট অনুভব হয়। এই সময় দুইটা ডাক দিছে আপনাকে, ইয়া ওমারা ইয়া ওমারা বলে দুইটা ডাক দিছিল। তো সে পানি থেকে আবার উপরে আস্তে আস্তে সে ইন্তেকাল করলো। তো তার কষ্টের কারণে সে আপনাকে দুইটা ডাক দিচ্ছিল। তো সে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোরহাত করে বলল যে হুজুর আমার গুস্তাখি আপনি মাফ করবেন, আমি আল্লাহর সাক্ষী, আপনি জানেন আমার এরকম কোনো মানসিকতা ছিল না যে তাকে এই পানিতে নামিয়ে তার জীবন নাশ করব বা তার প্রতি আমার কোনো শত্রুতামি বিদ্বেষ এরকম কিছুই ছিল না। শুধুমাত্র পানি চেক করার জন্যই তাকে আমি নদীতে নামাই। এবং সে সময় শীত মৌসুম থাকার কারণে এবং প্রচণ্ড ঠান্ডা বাতাস থাকার কারণে সে মারা যায়। সে আর সুস্থ হয় নাই, সে মারা যায়, তখনই সে মারা যায়। তো এই ঠান্ডা অবস্থায় যখন সে নামতেছে, আমার মনে হচ্ছে তার খুব কষ্ট হচ্ছে, তখন সে আপনাকে স্মরণ করে দুইটা ডাক দিয়েছিল, ইয়া ওমারা ইয়া ওমারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এর হদ জারি হলো তোমার উপরে, মানে ভুলবশত কাউকে কতল করলে যে হদ মানে যে জরিমানা আরোপ করতে হয় সেই জরিমানা তোমাকে আরোপ করা হলো, এটা তো তার পরিবারের মধ্যে তুমি পৌঁছে দাও, এই সিদ্ধান্ত দিয়ে দিল। তো এটা হলো ঘটনা। এই ঘটনায় ব্যাখ্যা কি আসছে? এই ঘটনায় আপনারা ব্যাখ্যা বলেন তো কি হলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? মদিনায় থেকে বললেন ইয়া লাব্বাইকা ইয়া লাব্বাইকা, হে আর্তনাদকারী আমি তোমার আর্তনাতে হাজির, আমি তোমার ডাকে হাজির। আর ডাক দিচ্ছে কোন জায়গা থেকে? রোম থেকে। সৈন্যবাহিনী কোথায় পাঠাইছে? রোমে।
কোথায়? আরব আর কোথায়? রোম। বর্তমান রোমের নাম কি? ইতালি। ইটালি। তো আরব দেশ আর ইটালি কি একসাথে? সেই ইটালিতে থেকে, রোম দেশ থেকে সে সৈন্যরা যখন পানিতে নামে তখন ইয়া উমারা বলে ডাক দিছে। আর নবীজি মদিনায় থেকে, আর যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় থেকে বলছে ইয়া লাব্বাইকা ইয়া লাব্বাইকা। ওখানে দুইটা ডাক দিছে ইয়া উমারা। রোম দেশ থেকে ইয়া উমারা দুইটা ডাক দিছে। মদিনা শরীফ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিছে ইয়া লাব্বাইকা ইয়া লাব্বাইকা। আমি কি বলতে চাই এই কথার দ্বারা? এই কথার দ্বারা কি বলতে চাই? মানুষ যখন, বান্দা যখন রিয়াজত করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে, তখন তার কান আল্লাহর কান হয়ে যায়, যার দ্বারা সে দেখে। আল্লাহর জালালিয়াতের নূর দ্বারা, আল্লাহর জালালিয়াতের নূরে এই কানটা আল্লাহর জালালিয়াতের নূর হয়ে যায়। এই কানটা কি হয়ে যায়? ফাসারা নূর, হ্যাঁ, সারা নূর জালালিল্লাহ, আল্লাহর জালালিয়াতের নূর এই কান হয়ে যায়। ফাসামিয়াল কারিবা ওয়াল বাইদা, তখন কাছেরটা যেরকম শুনে দূরেরটাও ঠিক এইরকম শুনে। লাফারকা বাইনাহুমা, দুইয়ের মধ্যে কি থাকে না, কোনো পার্থক্য থাকে না। তো মদিনা শরীফ থেকে রোম দেশে ডাক দিছে কে? সৈন্য। ওখান থেকে ডাক দিছে মদিনা শরীফ থেকে, তিনি শুনলেন। এলো এক বিষয়। দ্বিতীয় বিষয় হলো, আজকে কিছু মৌলবী আছে, আমি এদের নাম বলে সময় নষ্ট করব না, নাম এই জন্য বলবো না যাতে হেদায়েতের সুযোগ থাকে। নাম বললে হয়তো কষ্ট পাবে, এই জন্য শিক্ষা পাবে না। যে ইয়া রাসূলুল্লাহ বলা যায়, ইয়া রাসূলুল্লাহ বললে নাকি এই সেই, ইয়া রাসূলুল্লাহ এটা সেটা, ইয়া রাসূলুল্লাহর উপর বেয়াদবিমূলক কথা বলে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। বাজি ইয়া উমারা বলছিল কে? সেই সৈন্য পানির মধ্যে নেমে তখন সে বিপদে পড়ছে পানির মধ্যে, তখন ইয়া উমারা বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করছে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন মদিনা থেকে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর এই কিতাবের দ্বারা সাবেক, শুধু ইয়া রাসূলুল্লাহ বলা তো সুন্নত না, বরং ইয়া ওয়ালিউল্লাহ, ইয়া খাজা গরিব নওয়াজ, ইয়া গাউসুস সাকালাইন, এইভাবে ইয়া হরফে নাদা মুনাদা দিয়া নবী ওলিগণ সহ যে কোনো বুজুর্গানে দ্বীনকে স্মরণ করা যায়, কোনো সমস্যা নাই। এই মর্মে শত শত রেফারেন্স। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদি ওয়া আলিহি বিআদাদি কামালিকা ওয়া জামালিকা ওয়া সিফাতিকা কুদরতিকা আজমা। হুজুর সালাম বাদ আরজ কোন আলেম বলেন রাসূল পাককে নূর মানা সুন্নি আকীদার বিষয় নয়, এটা মূর্খ জাহেল, একেবারে জাহেল। এটা আকীদার বিষয়। এটা কিসের বিষয়? এটা আকীদার বিষয়। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যত গুণাবলী আছে, নবী করিম রউফুর রহিমের অনেকগুলো গুণের মধ্যে একটা গুণ হলো খাতামুন নবী। তো হুজুর পাকের কোন একটা গুণকে যদি কেউ অস্বীকার করে এবং ইহানাত করে, যে গুণগুলো আল্লাহ পাক কোরআন শরীফে বর্ণনা করছেন, তো তার কোরআন মানা হবে না আল্লাহ মানা হবে? আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই বিষয়টার উপরে দীর্ঘ কোরআন আলোচনা করছে, এই বিষয়টা বোঝার জন্য। তো কি বলছি, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলা সুন্নতে সাহাবা। ইয়া রাসূলুল্লাহ বলা কি? সুন্নতে সাহাবা। সেই সাথে ইয়া ওয়ালিয়াল্লাহ, এই সমস্ত নামে যে কোনো নাদা মুনাদা দিয়া বুজুর্গানে দিনকে স্মরণ করাও এটা জায়েজ, মুস্তাহাব, কোনো প্রকারের সন্দেহ নাই। এটা সাহাবায়ে কেরামের আফআল দ্বারা, কৌল ফেইল দ্বারা সাবেত। এরকম অনেক রেফারেন্স এখানে আছে। তারপরে যে কথাটা বলছিলাম, ইযা সারা যালিকাল নূরু বাসরান লাহু রাআল কারিবা ওয়াল বাঈদা। যখন কোনো বান্দা নেক কাজ করতে থাকে, নেক কাজ করতে করতে একটা সময় দেখা যায় যে তার এই চোখটা আল্লাহর জালালিয়াতের নূরে নুরানি হয়ে যায়। কিসের নূরে? জালালিয়াতের নূরে নুরানি হয়ে যায়। তখন কি হয়? রাআল কারিবা ওয়াল বাঈদা। তখন সে নিচে কাছের জিনিসও যেভাবে দেখে, দূরের জিনিসও সেভাবে দেখে।
এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা, তিনি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইতেছেন। নামাজ পড়া অবস্থা আমাদের বাংলাদেশে তো দেখে পড়ে নামাজ পড়াইতেছেন, এখানে তো দেখার কিছু নাই। আমাদের বাংলাদেশে বহু মসজিদে এরকম আছে যে দেখা খুতবা পড়ে, আমাদের মসজিদে তো আলেমরা পড়ে মুখস্থ। যাই হোক, তো খুতবা পড়তেছেন, খুতবার মধ্যে হঠাৎ করে একটা কথা বলে বললেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। কবে বললেন? 3 বার। আমি একটা ইবারত করতে গিয়ে কয়েকটা ঘটনা টানতেছি, বিষয়টা আপনাদের সহজ করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা পড়া অবস্থায় একটা অপ্রাসঙ্গিক কথা বলে ফেললেন। আমাদের দেশের ইমাম সাহেবরা যদি খুতবা পড়া অবস্থায় হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক কথা বলে, মুসল্লিরা বলবে না যে হুজুর আপনি খুতবা পড়তেছেন, মধ্যে কোন কথা বললেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা পড়া অবস্থায় মধ্যখানে বলতেছে, হে সারিয়া তুমি পাহাড়ের কাছে যাও, সারিয়া তুমি পাহাড়ের কাছে যাও, সারিয়া তুমি পাহাড়ের কাছে যাও। তো খুতবা পড়া, নামাজ পড়া শেষ হইলে তখন তো তিনি আমিরুল মুমিনিন, শেষ হইলে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা যে হুজুর আপনি নামাজ পড়া অবস্থায়, খুতবা পড়া অবস্থায় হঠাৎ আপনি পাহাড়ের দিকে যাওয়ার জন্য বললেন, সারিয়াকে সারিয়া, বিষয়টা কি? এটা তো খুতবার বিষয়টা। তো তিনি বললেন যে দেখো, আমি কিছুদিন আগে ইরানের নাওয়াহান এলাকায় একদল যুদ্ধ করার জন্য সৈন্যবাহিনী পাঠাইছে। এই সৈন্যবাহিনীর সেনাপ্রধান হল সারিয়া। তারে বলছিলাম যে ওখানে একটা পাহাড় আছে নাওয়াহান এলাকায়, এই পাহাড়টা তোমার পিঠের পিছনে রাখবে, যাতে পিছন দিক থেকে শত্রু তোমাকে আক্রমণ করতে না পারে। ডান দিক থেকে বাম দিক থেকে সম্মুখ দিক থেকে আসবে, এতে করে তোমার জন্য সমস্যা হবে না, তাদেরকে প্রতিহত করতে পারবে। কিন্তু পিছন দিক থেকে আসলে মুশকিলে পড়ে যাবে, এই জন্য পাহাড়কে ছাড়বে। কিন্তু আমি খুতবা পড়া অবস্থাতেই দেখলাম যে তারা যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে পাহাড়টাকে ছেড়ে দিয়েছে। তো পিছন দিক থেকে, সামনের দিক থেকে, চতুর্দিক থেকে তাকেই কাফেররা ঘিরে ফেলতেছে। তখন আমি আর খুতবার মধ্যে টিকে থাকতে পারি নাই, সইতে পারি নাই, নিজেকে ধরে রাখতে পারি নাই। আমি খুতবার মধ্যে থেকে তাকে ডাক দিলাম, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, 3 বার ডাক দিয়েছি। যুদ্ধের বেশ কিছুদিন পরে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন। তো মোবাইল ছিল না, দূতের মাধ্যমে চিঠি আসে। তো চিঠিতে দেশ যুদ্ধ করে কি করলো না করলো, বিজয় হইল না তথ্য দেওয়া লাগবে না, তিনি তো আমিরুল মুমিনিন, সবকিছু পরিচালনা করেন। তো তথ্য দিতে গিয়া চিঠির মধ্যে লিখলো যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিনকে সালাম দিয়া বললো যে আমার যুদ্ধ চলাকালীন অবস্থায় প্রায় আমরা শত্রু বাহিনীর হাতে পরাস্ত হয়ে যাওয়ার পথেই ছিলাম। হঠাৎ করে একটা পরিচিত আওয়াজ আমার কানে আসা পৌঁছলো যে হে সারিয়া তুমি পাহাড়ের কাছে যাও, হে সারিয়া তুমি জলদি পাহাড়ের কাছে যাও। এইভাবে 3 বার আওয়াজটা আসছে ঠিক জুমার নামাজের সময়। তখন আমি তাড়াতাড়ি দৌড়াইয়া, পরিচিত আওয়াজটার প্রতি আমার খুব মায়া লাগলো, আমি দৌড়াইয়া পাহাড়ের কাছে যাই। যাওয়াতে আমার প্রতিপক্ষ যারা শত্রু বাহিনী তাদেরকে পরাজিত করি এবং ওই এলাকায় আমি জয়লাভ করি। যুদ্ধ কোথায় বলেন? যুদ্ধ কোথায়? ইরাক। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? মদিনা শরীফের মসজিদে নববীতে। তো তিনি কি বলতেছিলেন যে আমি দেখলাম, রাআইতুমুহু, এই কথাটাও ইজালাতুল খুফার মধ্যে আছে। কোথায়? এটা কোথায় আছে বাজি? আরে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব এই ইজালাতুল খুফা, এই কিতাবের মধ্যে আছে। তাইলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ থেকে ইরানের মধ্যে কি ঘটনা ঘটতেছে দেখতেছেন কিনা? তাহলে এই আয়াতে কারিমার ব্যাখ্যায় ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আল্লাহর জালালিয়াতের নূর যখন একটা মানুষের চোখ হয়ে যায় তখন সে কাছেরটা যেরকম দেখে, এগুলো যদি আল্লাহর বান্দার পক্ষে সম্ভব হয় তাহলে আমার নবী কামলেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ পাওয়ার কত উঁচু। ওয়াহাবীরা এটা বুঝে না কেন? বুঝে না এই জন্য এরা অলিগণের সহবত থেকে দূরে। কারণ ওই যে শেখ আব্দুল হক নজদি যখন দেখলো মানুষ অলি প্রেমিক, সাহাবী প্রেমিক, তবে আহলে বাইত প্রেমিক, নবী প্রেমিক, ওই শিকড়টাকে কেটে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র সে করেছে। এই মর্মে অনেক পুস্তকাদিও সে লিখেছে।
আজকে আপনি যদি নবী পাকের শান বুঝতে চান, সাহাবায়ে কেরামের শান বুঝতে চান, তো আউলিয়ায়ে কেরামের সহবত অবলম্বন করে, তাহলে বুঝবেন যে পূর্ব যুগের আউলিয়ায়ে কেরামের পাওয়ার কি ছিল, গাউসে পাকের পাওয়ার কি ছিল। আপনি গাউসে পাকের মতো আউলিয়ায়ে কেরামের সহবত যদি আপনি লাভ করেন, তাহলে বুঝতে পারবেন যে সাহাবায়ে কেরামের কুদরত কি ছিল, তাদের আজমত কি ছিল, তাদের শক্তি, আল্লাহর দেওয়া শক্তি কতটুকু ছিল। আপনি সাহাবায়ে কেরাম সম্পর্কে যদি জানেন, তাদের বুজুর্গি সম্পর্কে যদি জানেন, তাহলে আহলে বাইতের বুজুর্গি, আহলে বাইতের মহত্ব, আহলে বাইতের কুদরত, কাবালিয়াত কত বড় ছিল, এটা আপনি বুঝবেন। আহলে বাইতের মহব্বত, আহলে বাইতের শান আজমত যদি আপনি জানতে চেষ্টা করেন, তাহলে বুঝবেন যে নবী করিম রউফুর রহিমের মর্যাদা কত বড়, তিনি শান মান কত বড়। তো আপনি আউলিয়ায়ে কেরামের শানও আপনি বুঝবেন না, সাহাবায়ে কেরামের শানও আপনি বুঝবেন না, আহলে বাইতের শানও আপনি বুঝতে চাইবেন না, সব শুনে আপনি বেদাত। তো নবীজির সম্মান আপনি শুনবেন করে, আপনি তো আল্লাহ পাকের শানই বুঝবেন। তো আল্লাহ পাকের শান আল্লাহকে মানে না কোন জাতি? আল্লাহকে তো সবাই মানে। এই জন্য শেষ কথা হলো, ফতোয়া আলমগীরের মধ্যে বলছে, ইসকালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইয়াসিরু মুসলিমান ওয়া ইসকালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াসিরু মুসলিমান। কোন ব্যক্তি যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, 1000 বার পড়ে, লা ইয়াসিরু মুসলিমান, সে মুসলমান হবে। এরা নবী বাদ দিয়া যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মুসলমান হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত, যাদের মধ্যে দুই জিনিস হলো সম্বল, মহব্বত, নবী পাকের মহব্বত আর ইবাদত, এই দুই জিনিস যার মধ্যে থাকবে, আল্লাহর ওলি হয়ে জিন্দেগি করবে, ওলি হয়ে কবরে যাবে, কবর বেহেশতের বাগান। আসুন জেনে আসলে ঈমান রোহে কোরআন মজে দিন पर प्यारे हुजूर सल्लल्लाहु अलैहि
نسألুকাল জান্নাহ ইয়া মুজিবাদ দাওয়াত نسألুকাল জান্নাহ نسألুকাল জান্নাহ ইয়া মুজিবাদ দাওয়াত نسألুকাল জান্নাহ বিগাইরি হিসাব أجرنا يا مجيب أجرنا أجرنا يا مجيب بحق حقك وبحق ألف لام ميم تقبل مرادنا مولاي مولانا لا مجيب ولا غفور ولا رحيم إلا أنت يا أرحم الراحمين الله সন্ধ্যা থেকে জগৎ পর্যন্ত মুহতারাম উলামায়ে কেরাম তোমার ও তোমার হাবিবের শান আজমতের উপর আলোচনা করে ইয়া আল্লাহ সেই থেকে জগৎ পর্যন্ত শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ান কেরাম যুবক আশিকানে মুস্তাফা পর্দানশীল মা বোন মাসুম বাবাজি ওয়াজ নসিহত শুনে জিকির আজকার দুরূদ মিলাদ শরীফ ফাজাইল করে আল্লাহ রাতের এক বিশেষ প্রান্তে ভিখারি হয়ে হাত তুলেছি তোমার দ্বারে যাহা কিছু পড়েছি মাওলা এর সওয়াব কবুল করো নবী করিম রউফুর রহিমের নুরানি কদম মুবারক এর সওয়াব আলে রাসূল আসহাবে রাসূল শুহাদায়ে কারবালা সালিহিন মুকাররবিনের রূহ পাক কবুল করো উদয়স্তের মধ্যে যত ইমানদার নরনারী কবরস্থ হয়েছে মাওলা কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আজকের এই বহুলার জমিন থেকে শুরু করে যত ইমানদার নরনারীর কবর আছে মাওলা এই কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও মাওলা ইয়া ইলাহাল আলামিন খাস করে ভিক্ষা তোমার দ্বারে আমরা কিনিয়া তোমার দুয়ারে হাত তুলেছি সৃষ্টির আগে তুমি জানো আমাদের বলার সাধ্য নাই ক্ষমতা নাই কোন ভাষা দিয়া তোমায় ডাকবো কি দিয়ে তোমায় বলবো মাওলা তুমি তো অন্তর্যামী মেহেরবানি করে আমাদের প্রত্যেকের দিলের বাসনাগুলো কবুল মঞ্জুর করিয়া আল্লাহ আমরা অনেকে অসুস্থ অবস্থায় আছি ঋণগ্রস্ত অবস্থায় আছি দুনিয়াবি আপদ বিপদের মধ্যে গ্রেফতার বিদেশগামী আছি প্রবাসিত অবস্থায় আছি শিক্ষার্থী আছি পরীক্ষার্থী আছি যে যে অবস্থানে আছি আল্লাহ প্রত্যেকের হালে ঈমান ও আমলের সঙ্গে হালাল জিন্দেগি করে কবরস্থ হওয়ার তৌফিক দান কর মাওলা গো এই দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আরিশানে থাকবে ওই সম্পদ দান করো মুদেরে যা যাবে কবরে হাসরে সেই বেলায়াত ভিক্ষা না দিয়া আমাদের প্রত্যেকটা মুসল্লিকে ওলি না বানাইয়া উঠাইও না আজকের এই মজলিস থেকে আল্লাহ আখিরি ভিক্ষা তোমার দ্বারে প্রাণ বড়া মহব্বত নিয়ে আজকের এই মাহফিল আজকের এই জলসা যারা করেছেন আল্লাহ হাজার হাজার কষ্টার্জিত পয়সাকে কোরবান দিয়া তোমারও তোমার হাবিবের মহব্বত নিয়া এই বেহেশতের বাগান যিনি সাজাবে আল্লাহ তাদেরকে ওয়াইস করুণের সঙ্গে আহলে বাইতের সঙ্গে কবুল করিয়া এমন প্রেমিকদের সঙ্গে কবুল করো যাদেরকে দেখে জাহান্নামের আগুন ভয় পাবে ইয়া আল্লাহ আখিরি ভিক্ষা তোমার দ্বারে মালাকুল মউত কখন যেন হাজির হয়ে যায় মাওলা মালাকুল মউত হাজির হওয়ার আগে তোমার হাবিবের জিয়ারত মুদের নসিব করে দাও নবী না দেখাইয়া উঠাইও না মুদেরে নবী না দেখাইয়া এই ধরা থেকে উঠাইও না মুদের দোহাই তোমার জাত জালালের
মাওলা ইয়া ইলাহাল আলামিন, সেই মৌতের বান যখন শুরু হয়ে যাবে সেই সময় মুখে যেন জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।